আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু দেখেন তো, বলেন তো একজন। দেখা যাচ্ছে। আচ্ছা, ডিজাইন করার জন্য আমরা একটা ওয়েবসাইটের নাম বলছিলাম, কোন ওয়েবসাইটের মনে আছে কারো? বলেন তো একজন। ডিজাইন যে আমরা কপি করব, কোথা থেকে ধারণা নিব, কোথা থেকে যে সবকিছু ধারণা নিব, সেটা কোথা থেকে নিব আমরা? বলেন একজন, ওয়েবসাইটের নাম বলছিলাম। গ্রাফিক রিভার বলছিলাম। হ্যাঁ, গ্রাফিক রিভার। ঠিক আছে, গ্রাফিক রিভার। এই গ্রাফিক রিভার আমরা ঢুকবো। ঢুকে আমি আজকে আইডি কার্ড দিয়ে শুরু করবো ডিজাইন। ঠিক আছে, ডিজাইন আইডি কার্ড লিখে এখানে সার্চ দিই। ওকে, দেখেন বিভিন্ন আপনার আইডি কার্ড এখানে ডিজাইন শেখার জন্য কপি, আপনার প্রথমে কপি করতে হবে। ঠিক আছে, কপি করা ছাড়া আপনি ডিজাইন শিখতে পারবেন না। ওকে, কি বললাম? এই যে এই আইডিটা আমি চুজ করছিলাম, ডাউনলোডে দিয়ে রাখছিলাম, এটা আমি একটু ডাউনলোড দিই। এই ইমেজটা, প্রিভিউ ইমেজটাই, জেপিজি ইমেজ, জেপিজি ইমেজটা যেটা, সেটা ডাউনলোডে এটা নিয়ে কাজ করি আমি। রাইট বাটন ক্লিক করে এটা ডাউনলোড করা আইনে রাখছিলাম। যাই হোক, আপনাদের দেখানোর জন্য আবার ডাউনলোড দিই আমি, সমস্যা নেই। এই প্রিভিউ ইমেজটা সেভ ইমেজ দেই, ডেস্কটপে রাখি। মনে করেন এটা ব্লু কালারটা নিই, দুইটা কালার ভার্সন দিয়েছে তো, আমি ব্লু কালারটার কাজটা করি। ডেস্কটপে যাই, এখানে মকআপ কিভাবে প্রেজেন্ট সেটা দেখাবো। মকআপের ভিতরে ইমেজটা একটু সোজা আছে, স্টেট নাই, আইডি কার্ডটা এখানে স্টেট দেখা যাইতেছে, ঠিক না? আবার কিছু কিছু মকআপ আছে এরকম স্টেট থাকবে না, এই যে এরকম বেকাতারা থাকবে। ঠিক আছে, এটা রিয়েল লাইফে কেমন প্রেজেন্টেশন, এগুলো মকআপ ভিউ বলা হয়। কিভাবে মকআপ করে দেখাতে, এগুলো তো দেখাবো আমি। এই যে এখানে যে প্রেজেন্টেশন দেখাচ্ছে, এটা কি বলা হয় বলেন তো? মকআপ ভিউ। আর কি রিয়েল লাইফে এটা কেমন দেখা যাবে, বুঝতে পেরেছেন? এরকম একটা ভিউ, বুঝা গেছে আমার কথা? হ্যাঁ, দেখেন এখন এই যে দেখেন ইমেজটা, এই ইমেজটাকে আমরা এই ডিজাইনটাকে আমরা কপি করব। কপি করার আগে আমরা একটা কাজ করব। আমি একটু ফটোশপটা ওপেন করি। আমরা ফটোশপটা আমি শিখাবোই, ওটা তার ইলাস্ট্রেশন শেষে ফটোশপ করবো। এখন যতটুকু কাজ থাকে জাস্ট অতটুকু করবেন আপনারা। ঠিক আছে, কি বললাম? আমি ওপেন করে নেই, এখান থেকে ওপেন করি। এইটা আছে, ও আরেকটা আছে, দুটো একসাথে ওপেন করা যেত না। যাই হোক, ওপেন করি। এখানে ফটোশপ থেকে আবার এখানে যে ওপেন থেকে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট, আইডি কার্ডে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট থাকে না? এটা হচ্ছে একটা ট্যাবে এটা ওপেন করছি, একটা ট্যাবে এটা ওপেন করছি। এই যে এখান থেকে এই যে দেখেন পার্সপেক্টিভ ক্রপ টুল, কোন টুলটা বলেন তো ফটোশপে? কোন টুল বলেন? হ্যাঁ, পার্সপেক্টিভ, ক্রপ টুল না কিন্তু, ক্রপ টুলের কথা বলি না। কোনটা? পার্সপেক্টিভ ক্রপ টুল। ঠিক আছে, এটা দিয়ে আপনি এটা তুলে নিয়ে আসবেন। কিভাবে? এই কোণে একটা ক্লিক করেন, এই কোণে একটা ক্লিক করেন, এই কোণে একটা ক্লিক করেন, এই কোণে একটা ক্লিক করেন। এই যে এন্টার দেন অথবা এখানে চেক মার্ক দেন। চ্যাপটা হয়ে গেল কেন? চ্যাপটা তো হওয়ার কথা না কিছুতেই। এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এটা এখন করবেন কি, আরো আবার যদি দেখা যায় খারাপ থাকে তাহলে আবার তুলে নিয়ে আসবেন। এটা ফাইলে যাবেন, সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব থেকে এটা রেজুলেশন 100 দিয়ে দেন, কোয়ালিটি
ডেস্কটপে সেভ করে রাখি, প্রিভিউ একটা মার দিয়ে রাখি, নাকি বললাম ফ্রন্ট পার্ট না এটা, নাকি ব্যাক পার্ট ছিল এটা? ফ্রন্ট পার্ট ছিল সম্ভবত, ঠিক না? আচ্ছা ফ্রন্ট পার্ট দিয়ে লিখি আমরা, ফ্রন্ট পার্ট ইয়ে লিখি, এটা ক্যান্সেল দিয়ে কি হলো এটা? ডেস্কটপে এটা সেভ করে রাখি, ঠিক আছে? আচ্ছা এই ট্যাবটা ক্লোজ করে ফেলাই। এবার হচ্ছে এইটা উঠাই, কি করবো বলুন তো, একজন বলেন। আমি ফটোশপে যতটুকু কাজ দেখাইতে ততটুকু কাজ করবেন, আর ফটোশপটা ক্লাস যখন করবে তখন ডিটেলস করবেন নি আপনার, ওটা ফটোশপ পুরোটাই শিখাবেন, যা যা টপিক আছে আপনার মডেল দেখাবে ওগুলো। পার্সপেক্টিভ ক্রপটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করব, ঠিক না? এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। এই যে স্টেট গুলো ইলাস্ট্রেটরও ক্রপ করা যায়। আমি ফটোশপ ওপেন করলাম কেন, ওই যে আমি প্রিভিউ ইমেজ দেখালাম না, কিছু ব্যাকাতারা আছে হ্যাঁ মকআপে, বুঝতে পারছেন? সেই কারণে আপনার এই যে পার্সপেক্টিভ কলটা এই যে ফটোশপ ওপেন করে ওগুলো সোজা করে তোলানোর জন্য ফটোশপ ওপেন করতে হবে। যেমন যে স্টেট গুলো এগুলা ইলাস্ট্রেটরও হয়তো ক্রপ করা যায়, বুঝতে পারছেন? কিন্তু সে কারণে আমি একবারে ফটোশপই দেখাচ্ছি। কথা বুঝেননি? কথা বোঝা গেছে আমার? জি ভাইয়া। কারণ ওই যে ব্যাক আপনার যেমন এই যে ওই ব্যাকাতারা যে মকআপে ইয়াগুলো আপনি টাইম আপনি পার্সপেক্টিভ কলম নিয়ে আসবেন, দেখবেন এরকম সোজা হয়ে গেছে। আচ্ছা সেভ ফর দিয়ে আমি এখান থেকে আমি সেভ দেই, ঠিক না? এটা এটা কি ছিল, ব্যাক পার্ট, ঠিক না? এটা ব্যাক লিখে একটা সার্চ দেই, ডেস্কটপে যাই, আমি ক্লোজ করে দিই। আমার ফটোশপ আপাতত দরকার নেই, যদি মকআপ করার সময় আবার দরকার হবে, ঠিক আছে? এই যে দেখেন দুইটা তুলে নিয়ে আসছি, ওকে? এটা হচ্ছে ফ্রন্ট আর এটা কি বলেন তো, ব্যাক, ঠিক না? জি ভাইয়া। আচ্ছা গেল এটা। আরেকটা জিনিস দেখেন, আপনারা যখন এগুলো নিয়ে আসবেন গ্রাফিক রিভারে, আপনি কপি যখন করবেন ওরা যেই ধরনের যে ওইটা সাইজ সাইজ যা আছে এখানে কিন্তু ধারণা পাবে, আপনার সাইজ মুখস্থ না, আপনার কোনো টেনশনের কিছু নাই। কি সাইজ ব্যবহার করছে এখানে দেখেন তো, কি আছে লেখা এখানে 3.39 আর কত আছে 2.13 না? জি ভাইয়া। হ্যাঁ 3.39 আর 2 ইঞ্চি, কিন্তু প্রিন্ট আইটেমগুলো শুধু ইঞ্চিতে হিসাব করা হয়, ঠিক আছে? প্রিন্ট আইটেমগুলো 2.39 যেগুলো আমরা প্রিন্ট দেবো ওগুলো ইঞ্চিতে হিসাব করি, 3.39 ইঞ্চি আর কত 2.13 ইঞ্চি, ঠিক আছে? আবার এখানে আপনি যদি ও কোন ফন্ট ইউজ করছে এটাও এখান থেকে ক্লিক করে ডাউনলোড দিয়ে নেবেন, ওকে? অথবা গুগল ফন্ট থেকে ডাউনলোড দেওয়া যায়, বলছিলাম না? গুগল ফন্ট থেকে দেখাছিলাম না একদিন। অথবা ওয়েবসাইট আছে, অনেক ওয়েবসাইট আছে, ওগুলো থেকে আপনার যেই ফন্টের দরকার সার্চ দিয়ে ডাউনলোড দেবেন। আর এখানে একটা সুবিধা আছে, এখানে ফন্টের নামও দিয়েই দিছে, ঠিক না? একটা লিঙ্ক দিয়েই দিছে ফ্রি ফন্টটার, বুঝতে পারছেন? এখানে ক্লিক করবেন আপনি। কি ফন্টের নাম কি এটা বলেন তো? ল্যাপটপ ফন্ট। কি ফন্ট এটা? ফন্টের নাম বলেন একজন। ল্যাপটপ ফন্ট। হ্যাঁ ওখানে ক্লিক করে আপনার হয়তো দেখা যাচ্ছে গুগল ফন্ট আছে, এখানে ওর এখানে ওর লিঙ্ক থেকে আপনি ডাউনলোড নিয়ে দিবেন, তাহলে আর এত পরিশ্রম করা লাগলো না, ঘাটাঘাটি করা লাগলো না, ঠিক না? নাকি বলেন? ও ল্যাপটপ ফোনটা কাজ করছে, আমি ল্যাপটপ ফোনটা কাজ করবো, ওকে? কি বললাম? এখানে ক্লিক করি, কোথায় ডাউনলোডের জন্য কোথায় ক্লিক করবো বলেন একজন? এখানে ক্লিক করবো না? ডাউনলোড টিটিএফ। হ্যাঁ ডাউনলোড টিটিএফ দিবেন, তারপর ডাউনলোড দেওয়ার পর তারপর কি করবেন? ডাউনলোড আমি ডাউনলোড দিতাম না, দেখাইছি আলাদা একটা ক্লাসে দেখাইছি। তারপর কি ডাউনলোড দেওয়ার পরে কি করবো? ডাউনলোড হওয়ার পরে ফাইলটাকে এক্সট্রাক্ট করে তারপর ইনস্টল করব। হ্যাঁ ফাইলটাকে এক্সট্রাক্ট করে ইনস্টল দেবেন। ওই ভিডিওটা প্রয়োজন, ওই যে ফন্ট কিভাবে আছে আগের ভিডিও দেখবেন এগুলো, ঠিক আছে? হ্যাঁ পারা যাবে। আর হচ্ছে আপনার আমরা এখন সাইজটা নেই, কত ছিল আমাদের সাইজটা? 3.39 হচ্ছে উইথ আর 2.13 হচ্ছে হাইট, ঠিক না? না এটা 2.13 উইথ হবে, এটা ইটি আছে একটু। আচ্ছা আবার ঢুকি।
কি লিখে সার্চ দেবো? আইডি কার্ড ডিজাইন করবো, আমরা আইডি কার্ড লিখে সার্চ দেবো, ঠিক না? কোথায় যেন আমরা কোনটা যেন কপি করব? এই যে এইটা, সাইজটা ভুলে গেছিলাম, কত ছিল এটা দেখেন, কোনো সমস্যা নেই, ভুলে গেল সমস্যা নেই, এখানে সাইজ দেখে নিবেন 3.39 আর কত ছিল 2.13, এটা 3. এটা এটা আগে লেখা ছিল, উঠে ছিল এই যে 2.13, এটা কিন্তু উইথ, ঠিক আছে? কি বললাম? ওইখানে একটু উল্টাপাল্টা লিখছে, এখানে আমি ইঞ্চি দিব, উইথ দিব কত 2.13, কত উইথ বলেন? 2.13, 13, আর এখান থেকে কি দিয়ে নিব? ইঞ্চি, কি দিয়ে নিব বলেন তো? ইঞ্চি। আর হাইট কত? হাইট কত এটার? 3.39, ঠিক আছে? 3.39। আর এখানে ব্লিড দেবো আমরা, প্রিন্ট আইটেমে ব্লিড দেবো, যেগুলো হাজার হাজার প্রিন্ট হয় সেগুলো সাধারণত ব্লিড দেওয়া হয়, ঠিক আছে? যে ব্লিড সবসময় 0.125 রাখবেন। কত রাখবেন এখান থেকে বলেন তো? 0.125 ব্লিড এরিয়াটা। এটা 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 মনে করেন একটা এক্সট্রা অংশ। এটা কি অংশ বলেন তো? এটা একটা এক্সট্রা অংশ। মনে করেন অনেকগুলো যখন মনে করেন 1000 বা 5000 প্রিন্ট যখন পিস দিবেন, এরকম ব্লিড দিতে হয়, ঠিক আছে? ব্লিড দিলে একটা সুবিধা আছে, আপনার এই অতিরিক্ত অংশটা দেওয়ার কারণে দেখা যাচ্ছে আমি যদি মূল এই প্রিন্ট ডাইমেনশনটাই রাখি, আমি যখন এটা তো আর একটা প্রিন্ট করবে না, প্রেসে যখন প্রিন্ট করে একটা প্লেটের উপরে কিন্তু অনেকগুলো থাকে না? এটা কিন্তু আবার কাটে, কি করে বলেন তো? কাটে কিন্তু, আমার কথা বুঝতে পারছেন? পিস পিস করে আবার কাটে একটা একটা করে। তো কাটার সময় আমি যদি ব্লিডটা না নাই, অনেক সময় দেখা যাচ্ছে একটু ভিতর বা বাইরে চলে যায়, আমার মূল ডিজাইনটা একটু নষ্ট হয়ে যেতে পারে। বুঝা গেছে আমার কথা? হ্যাঁ, সেই কারণে ব্লিডটা কি করতে হয়? একটু অতিরিক্ত অংশ নিতে হয়, অতিরিক্ত নিতে হয়। হ্যাঁ, ঠিক আছে? এখন জি বলেন। 0.125 কে ব্লেড, হ্যাঁ, এটা কি যে কোনো প্রিন্ট ডিজাইনে হ্যাঁ, ক্ষেত্রে ব্যবহার? অনেকে 0.25 ব্যবহার করে, এটা করার দরকার নেই। আপনার যে কোনো প্রিন্ট ডাইমেনশন আপনি 0.125 দিবেন, ঠিক আছে? ঠিক আছে, ওকে, অনেকে 0.25 ব্যবহার করে, ওটা করার দরকার নেই। আপনি যে কোনো প্রিন্ট ডাইমেনশনের ক্ষেত্রে 0.125 দিবেন, ঠিক আছে? আপনার বিজনেস কার্ড করার, ফ্লায়ার করার, বুশিয়ার করার সবকিছুর ক্ষেত্রে। আর আমি যে প্রথম ক্লাসেই বলছিলাম, আমি মনে করো প্রিন্ট আইটেমের ক্ষেত্রে এখানে কি রাখবো বলেন তো? আরজিবি রাখবো না সিএমআই কে রাখবো বলেন তো? একজন মনে আছে কিছু? হ্যাঁ, প্রিন্ট আইটেমের জন্য আমি সিএমআই কে রাখবো, আর এই রেজুলেশন রাখবো 300। কত রাখবো? 300, অবশ্যই 300 রাখবো, 72 না কিন্তু। 72 যেগুলো আমরা প্রিন্ট দিব না। আর এটার জন্য আমরা কত রাখবো? 300। আচ্ছা, আমি একটু মোর সেটিংসে যাই, ওখান থেকে সেটিং গুলো করা যায়। এখানে কি আমার ইয়াতে আর্টবোর্ড কয়টা আছে? আমার একটা ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট না? একটা আর্টবোর্ড। না না, একটা আর্টবোর্ড কিভাবে? আপনার একটা আইডি কার্ডের কয়টা পার্ট ডিজাইন করা লাগে? একটা ফ্রন্ট পার্ট ডিজাইন করা লাগে, একটা ব্যাক পার্ট ডিজাইন করা লাগে না? হ্যাঁ ভাই, দুইটা। তাহলে এখানে দুইটা আর্টবোর্ড নিব, ঠিক আছে? কয়টা নিব বলেন তো? দুইটা নিব। আর সাইজ তো আগে নিছি, এখানে ইঞ্চি তো দিয়ে রেসের বিলি তো আগে নিছি, সিএমএ কে 300। ওকে, আমি ক্রিয়েট দিয়ে দিই। বুঝা গেছে আমার কথা? আর জি ভাই। আরেকটা ব্যাপার আমি আপনাদের বলি, আপনারা যদি লোকালি কাজ করেন, যেমন দেশের ভিতরে যদি কাজ করেন, আপনি যদি ব্লিড নাও দেন কোনো সমস্যা নেই, ব্লিড ওরা প্রেস থেকে সেট আপ করে নেয়। কথা বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, এগুলো এখন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করে, আমরা ব্লিড সহই কাজ করব। ওকে, জি ভাই। আপনি এই লোকালে যখন বাংলাদেশের ভিতরে যখন কাজ করে, বাইরে ওই যে ফাইবারও যারা কাজ করে, অনেকে ব্লিড দেয় না, যেসব কাজের ক্ষেত্রে অনেকে ব্লিড ছাড়াই কাজ করে, ওই এগুলো প্রেস থেকে সেট আপ করে নেয়, ঠিক আছে? হ্যাঁ, তাছাড়া ব্লিড দিয়েই কাজ করবেন। আমরা তো যেমন রিসেলেবল মার্কেটের তো ব্লিড দিয়ে আমাদের কাজ করতে হবে, আমরা পুরোপুরি ব্লিড দিয়ে প্র্যাকটিস করবো। ব্লিড ছাড়া যেগুলো যেখানে যেখানে দরকার, সব আইটেমের ক্ষেত্রে আবার দরকার হয় না, যে যে আইটেমের ক্ষেত্রে ব্লিড দেওয়া দরকার আমরা সেভাবে প্র্যাকটিস গুলো করবো। হ্যাঁ, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস, এটা তো গেল আমার। এখন আমি ওই যে আমি একটা ফটোশপ থেকে দুটো ক্রপ করে নিয়ে রাখছিলাম না, আমি মনে আছে? আরেকটা জিনিস এখানে আমি দেখেন, আমি ইয়া করি, একটু স্টকটা অফ করে রাখি। দেখেন আমি কি করি বিষয়টা, একটা শেপ দিই আমি। হ্যাঁ, আমার কত ছিল এটা? সাইজটা কত ছিল বলেন তো? 2.13, ঠিক না? আর হচ্ছে 3.39 না? আমি এটা একটা এরকম একটা শেপ নিই, আমি এরকম একটা শেপ নিয়ে আমি অ্যালাইনে যাই, অ্যালাইন টু আর্টবোর্ড দেই। অ্যালাইন টু কি দিব বলেন তো? সিলেকশন দিলে কিন্তু হবে না, অ্যালাইন টু আর্টবোর্ড দিব আমি। আর্টবোর্ড দিয়ে আর্টবোর্ডের সাপেক্ষে এটা আমি অ্যালাইন করে দিব।
ঠিক আছে, দেখেন একটা অন্য কালার দিই, আমি অন্য কালার দিয়ে আবার বুঝাই, একটু মনে করেন যে কোনো একটা কালার দিই বলে মনে করেন। শেপটা তো এখানে ছিল ঠিক না? কি করবেন বলেন তো, এখানে কি দিবেন, অ্যালাইন টু সিলেকশন দিবেন না অ্যালাইন টু আউটপুট দিবেন? আমি আউটপুটের সাপেক্ষে অ্যালাইন করব। কিসের সাপেক্ষে? আউটপুট। আউটপুটের সাপেক্ষে অ্যালাইন করব। সিলেকশন দিলে কিছুই হবে না, কিন্তু আর তো কোনো শেপ নেই। আউটপুটের সাপেক্ষে অ্যালাইন করলে আউটপুটে ক্লিক করব, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা এটা সাদা ছিল, সাদাই করে দিই, আমি সাদাই রাখি। ওকে, তবে হ্যাঁ এখানে তো সাদাই আছে, সাদা দেওয়াই আছে। ওকে, দেখেন এখন এইটাকে আমি, আমার ব্লিড এরিয়া কত, 0.125 না? এটা কিন্তু আমার প্রিন্ট এরিয়া। এই যে এটা কত, এই যে ভিতরে এই অংশটুকু হচ্ছে আমার প্রিন্ট এরিয়া। আপনি যদি মনে করেন এই যে আলাদা করে যে একটা শেপ নিছে, এটা না নিয়ে কাজ করলেও হবে, কিন্তু আমি এইভাবে কাজ করি, বুঝতে পারছেন? এটা কি বলেন তো, এটা হচ্ছে প্রিন্ট এরিয়া। এটা কি এরিয়া বলেন তো? প্রিন্ট এরিয়া, ঠিক আছে, প্রিন্ট এরিয়া। আমি এখন এই আর বাইরের এই যে লাল অংশটুকু যে নিলাম অতিরিক্ত, এটা হচ্ছে অতিরিক্ত অংশ, এটা কাটা পড়বে, এটা কিন্তু প্রিন্টে আসবে না, এটা কি কাটা পড়বে, ঠিক আছে? এই অংশটা কিন্তু থাকবে না। এই যে 0.125 নিছি না আমি, 0.125, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে 0.125। আমরা মনে করেন ভিতর শেপটাকে একটা ওই ব্লিড এরিয়া পর্যন্ত আমি একটা শেপ বানাই নিই। আমি অবজেক্টে যে পাতে যাই, অফসেট পাতে যাই, অফসেট পাত থেকে এখান থেকে কত দিব বলেন তো? 0.125 দিব। কত দিব? 125 ব্লিড দিছি না আমরা? জি ভাইয়া। হ্যাঁ, এতটুকু একটা ব্লিড নেই। আবার আমরা ভিতরে, এটা তো প্রিন্ট এরিয়া, ভিতরটা ক্লিক করি, ভিতরে একটা শেপ আছে না নাকি নাই? আছে কিন্তু। ও আরেকটা জিনিস করবেন, যখন বাইরে ব্লিড এরিয়াটা নিবেন আপনি, ওটা ক্লিক করে ধরে কন্ট্রোল টু লক করে ফেলেন। কি করবেন বলেন তো? এটা কন্ট্রোল টু দিয়ে লক করে নেন। এবার ভিতরটা ধরেন আপনি, ভিতরটা ধরে আবার অবজেক্টে যাই। আমার যে কোনো কাজের ক্ষেত্রে আমার কিন্তু একটা সেফটি এরিয়া নিতে হয়। কি নিতে হয় বলেন তো? সেফটি। আপনি যখন খাতায় লেখেন, আপনি তো পুরো পরীক্ষার খাতায় দেখেন, পুরো খাতাটা লেখেন না, আপনি মার্জিন টানেন না? কি টানেন বলেন তো? মার্জিন টানেন না? এই সেই জিনিস, সেম জিনিস, একই জিনিস এখানে। এটা এখানে আমরা বলবো সেফটি এরিয়া। কি বলবো বলেন তো? এটাকে আমরা কি বলবো? সেফটি এরিয়া। ঠিক আছে, মনে করেন এটা তো আমার প্রিন্ট ডাইমেনশন, এই যে এটা তো আমার প্রিন্ট, ঠিক আছে? হয়তো পুরোটার ভিতরে ডিজাইন করবো, তবে কিছু কিছু জিনিস আমরা ওই মার্জিন বা সেফটি এরিয়ার বাইরে বের করবো না। যেমন কিছু আছে লোগো, আবার কিছু টেক্সট, এগুলো কি আমরা সবসময় মার্জিনের ভিতরে রাখবো, মার্জিনের বাইরে বার করবো না। আমি এখন একটা সেফটি এরিয়া নিব, ঠিক আছে? ওকে, অবজেক্টে যাই, অবজেক্টে যাই, পার্ট অফসেট পার্টে যাই। সেফটি এরিয়া কোনো ফিক্সড নেই, তবে এই ক্ষেত্রে আপনার এটা 0.125 নিছি না আমি, ব্লিড এরিয়া 0.125 নেন, কারণ এটা ছোট জিনিস, বেশি বড় নিলে খারাপ দেখা যাবে, ঠিক আছে? বিজনেস কার্ড আর হচ্ছে আপনার আইডি কার্ড, এগুলোর ক্ষেত্রে আপনার 0.125 নেবেন। এটা মাইনাস দিবেন। কি দিবেন বলেন তো? এটা আগে প্লাস ছিল না, এটা কি দিবেন এখন? মাইনাস দেবো যেন ছোট হয়। হ্যাঁ, মাইনাস দেয় যদি বলছে ছোট হয় জিনিসটা। আর বাইরেটা তো আমি লক করে রাখছি, লক করে রাখছি না? এবার সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এটা গাইড বানাই দিবেন। কি বানাই দিবেন বলেন তো? গাইড বানাই দিবেন। আর বাইরেটা কিন্তু লক আছে, একটা শেপ আছে এটা, ঠিক আছে? ওটা লক করে রাখছি। তাহলে আমার এই যে বাইরে যে অংশটুকু, এটা হচ্ছে আপনার প্রিন্ট এরিয়া, আর ভিতরে এই অংশটুকু এটা কি বলেন তো? সেফটি এরিয়া। বুঝা গেছে আমার কথা? জি ভাইয়া। আমি ফুল ডিজাইনে এই যে এইখান থেকে যে বাইরের বর্ডারটা দেখা যাচ্ছে, এই যে ব্লু কালার বর্ডারটা দেখা যাচ্ছে, এগুলো পুরোটার ভিতরে ডিজাইন করব। তবে কিছু কিছু জিনিস আমি এই সেফটি এরিয়া ক্রস করব না। কিছু কিছু জিনিস যেমন টেক্সট হইতে পারে, লোগো হইতে পারে, আইকন হইতে পারে, ঠিক আছে? দেখা যাচ্ছে আমার সেফটি এরিয়াটা মনে করেন বাইর করলে জিনিসটা খারাপ দেখা যাবে, সেই কারণে। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ, জি ভাইয়া। যেমন আপনি খাতার ভিতরে যদি মার্জিনটা নেন, যদি মার্জিন বাইরে লেখেন, খাতার পুরাটাই ঠিক না, খাতাটা পুরাটাই প্রিন্ট এরিয়া, পুরাটার মধ্যে ডিজাইন করলাম। এখন যদি আপনি মার্জিনের বাইরে লেখেন, জিনিসটা খারাপ দেখা যাবে না? হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। ওকে, জি ভাই। হ্যাঁ হ্যাঁ, এখন আমি একটা জিনিস আমি একটু অল্টার করে, এটি বাইরের এই যে হিসাবটা আমি লক করে রাখছিলাম না, একটু আগে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখছিলাম। জি ভাইয়া। হ্যাঁ, আমি অল্টার, দাঁড়ান আমার মাউসটা নড়তেছে না কেন? স্ট্রেঞ্জ। হ্যাঁ, দেখেন আমি অল্টার কন্ট্রোল 2 একটু আনলক করে নিই। কি করবো বলেন তো? ওই যে আমি পিছনে এটা লক করে রাখছিলাম, কি করে রাখছি? অল্টার কন্ট্রোল 2 আনলক করে নেই। আর গাইডটা কি লক করে আছে? গাইডটা আমি আনলক করে নেই। সব আনলক থাকতে হবে। কি থাকতে হবে বলেন তো? আনলক থাকতে হবে। হ্যাঁ, এবার আপনি সবগুলো সিলেক্ট করেন, টান দিয়ে সিলেক্ট করেন, সিলেক্ট করে
এইখান থেকে এডিটে যান, কপি দিবেন, কি দিবেন বলেন তো? কপি। হ্যাঁ, এখানে কপি দিয়ে এখানে পেস্ট অন অল আর্টবোর্ড দিবেন, কি দিবেন বলেন তো? পেস্ট অন অল আর্টবোর্ড। তাহলে এটা তো এই যে দেখেন, এটা তো একটা কপি হয়ে গেল, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এটা তো কি হয়ে গেল, আমার কপি হয়ে গেল। ওকে, এখন কপি যে কই হইছে, এখানে কিন্তু আবার এটাতে কিন্তু একটা অতিরিক্ত আবার কপি হয়ে গেছে, এটা ডিলিট করে দিবেন। এই যে দেখেন, আমি মাউসের লেফট বাটনে ধরি, ধরে টান দেই, কিবোর্ডে ডিলিট করে দিবেন এগুলো। হ্যাঁ, কিবোর্ডে ডিলিট করে দিবেন। এই দেখেন, একটু পেস্ট অন অল আর্টবোর্ড, এটা তো একটা আরেকটা কপি হবে, আবার এটা তো আর দরকার নেই। ঠিক আছে, এটা তো আবার আগে তো একটা ছিল, এটার উপর আরেকটা কপি হবে, সে কারণে কি করবেন এটা বলেন তো? ডিলিট করে দেবেন। হ্যাঁ, এই যে মাউসের লেফট বাটন ধরে ডিলিট করে দিবেন এগুলো। ওকে, ডিলিট করে, না এটা ছিল, ডিলিট করে দিবেন। এটা রাখবেন না, কি কারণ রাখবেন না বলেন তো, একজন বলেন। আমি যখন পেস্ট অন অল আর্টবোর্ডস দিব, আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল জেড একটু পিছনে যাই, কন্ট্রোল শিফট জেড একটু সামনে আসি, কন্ট্রোল শিফট জেড একটু সামনে আসি, অল্টার কন্ট্রোল লক করে নি, আনলক করে নিই, সবগুলো সিলেক্ট করব। এবার কিভাবে কি করব বলেন তো, বলেন একজন বলেন। এডিটে যাব, কি করব? ভাইয়া পেস্ট অন অল আর্টবোর্ড। আগে কপি দিব, তো আগে কপি দিতে হবে না? কপি দেওয়ার পরে তারপর কি দেবো? পেস্ট অন অল আর্টবোর্ড। তাহলে এটা তো একটা কপি হলো, আবার এটা তো কিন্তু আবার কপি হয়ে গেছে, তাহলে কি করতে হবে আমার বলেন তো? ভাই অতিরিক্ত গুলো ডিলিট দিতে হবে। হ্যাঁ, এখানে একটা ক্লিক করে, এই যে এখানে গাইডও কপি হয়ে গেছে, এখানে গাইডের উপর ক্লিক করেন, কিবোর্ডে ডিলিট প্রেস করে দেন। এই গাইডে ক্লিক করেন, কিবোর্ডে ডিলিট প্রেস করে দেন। আবার এখানে গাইড, আবার এই শেপে ক্লিক করেন, শেপটা সরাই দেন, অথবা দেখেন অতিরিক্ত হয়ে গেছে এটা একটা। ঠিক আছে বিষয়টা? তো এখানে এখন গাইডগুলো লক করে দেন, রাইট বাটন ক্লিক করে গাইডটা লক করে দিবেন। কি করে দিবেন বলেন? গাইডটা লক করে, গাইডগুলো লক করে দিবেন। আবার এই শেপটাকেও কন্ট্রোল 2 দিয়ে লক করে দিবেন। শেপটা ক্লিক করি, কন্ট্রোল 2 দিয়ে কি করে দিবেন? এইটাকে লক করলাম একটু আগে, আবার এটাতে শেপে ক্লিক করি, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। ওকে, এখন বলেন আপনারা এই যে আর্টবোর্ড নেওয়ার সিস্টেমটা বুঝছেন সবাই? প্রথম থেকে যে কাজগুলো করলাম, পারা যাবে ইনশাআল্লাহ, ঠিক না? এখন সবাই নেন, আপনারা সবাই এই 2টা করে আর্টবোর্ড নেন, দেখি পারেন কিনা। অনেকে আর্টবোর্ড নিতে ঝামেলা করে, না পারলে আমাকে জিজ্ঞাসা করবেন। ঠিক আছে? জি হয়েছে, কি বলেন? মনে হচ্ছে কারো সামনে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি ইমেজটা নিয়ে আসি, এবার প্লেস করে নিয়ে আসি, ফ্রন্ট পার্ট ব্যাক কাটটা নিয়ে আসি। আমি ডেস্কটপে যাই, আমি এটা ছিল আমার ফ্রন্ট পার্ট, ঠিক না? এখানে লিংক থাকলে লিংক উঠাই দিব সবসময় আমরা। এটা ক্লিক করি, আমি এটা শিফট ধরে আমি ছোট করে দেই। আপনি এটা প্রিন্ট এরিয়া জোড়া রাখবেন, কি রাখবেন বলেন তো? এটা প্রিন্ট এরিয়া জুড়ে এটা সেট করবেন, ঠিক আছে? কি বললাম? এবার মিলা দেন একটু, এখন এটা ইয়া থেকে নিয়ে আসি, এভাবে তো পুরোপুরি অল্টার শিফট দ্বারা করতে গেলে তো পুরোপুরি মিলবে না, হয়তো এদিক সেদিক করে মিলাই দিবেন এভাবে। এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই। আর একটা কাজ করতে পারেন, এটা পুরো ইয়া করতে পারেন আপনি। আপনি এক কাজ করেন, এটা আপনি ব্লিড পর্যন্তই নেন, এটা ব্লিড পর্যন্তই আমি নিই সবটা। আচ্ছা রাখি, এইভাবেই রাখি, কন্ট্রোল 2 দিয়ে রাখি। এটা ছিল ফ্রন্ট পার্ট, আর এটা কি ছিল? আমার ব্যাক পার্ট ছিল, ঠিক না? ব্যাক পার্ট ছিল। প্লেস করে নিয়ে আসি, আমি ডেস্কটপে যাই, এখানে মাথা ধরে ব্যবহার টান দেন, একবারে মিলে যাবে হয়তো। এটা প্রিন্ট এরিয়া জোরে রাখবো, কি জোরে রাখবো বলেন তো? ব্লিড পর্যন্ত রাখতে পারেন, সমস্যা নেই। ওকে, আমার কথা বোঝা গেছে? জি ভাইয়া। এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দেন। এবার এটাকে আমি কপি করব, ঠিক আছে? আমি এটাকে এখন কপি করব, আমি লক করে দিছি।
কন্ট্রোল টুলে লক করে দিছি, এটা লক করছি, এটা লক করছি। আমি একটা ইয়ে নেই, সার্কেল নেই, কি নিব? সার্কেল। এখানে একটা সার্কেল আছে, সার্কেলের মতো আছে না, এখানে একটা কোয়ার্টার সার্কেলের মতো আছে, ঠিক না? এই যে দেখেন ব্লু কালার শেপটা দেখেন, এটা একটা কোয়ার্টার সার্কেলের মতো আছে, একটা কোয়ার্টার সার্কেলের মতো আছে। আমি শিফট ধরে টান দেই, একটা সার্কেল নেওয়ার চেষ্টা করি, ওই ধরনেরই, এই ধরনের একটু সার্কেল নেওয়ার চেষ্টা করি আমি যতটুকু পারি আর কি। এগুলো হুবহু এরকম হয়তো ব্যাপারটা এরকম না, এরকমই রাখি মনে করেন। আচ্ছা, আরেকটা কাজ করি আমরা, ইয়া করতে পারেন আপনি, এই যে এখানটা কিন্তু অপাসিটি যদি কমায় দেন নিচেটা কিন্তু দেখা যাবে, বুঝতে পারছেন? নিচের শেপটা অপাসিটি পার্সেন্টেজটা কমায় দিলে নিচের শেপটা দেখা যাবে। আমি এটা কপি করার সময় আমি এখান থেকে কোনো শেপ যদি আমার নিচের শেপটা দেখতে চাই তাহলে কি করবো, এখান থেকে অপাসিটি কমায় এদিক সেদিক করে আমি একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবো। হ্যাঁ, ঠিক আছে। এখন আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন, আপনি এটা আমি 100%ই রাখি, মনে করেন 100%ই রাখি, আমি এটা কোয়ার্টার সার্কেল দিয়ে করি। মনে করেন এটা ক্লিক করি, আমি একটা লাইন সেগমেন্ট টুল নেই, নিয়ে এখান থেকে আমি এইভাবে একটা টানি, আবার এখানে একটা সিলেক্ট করি, শিফট ধরে টান দেন, এবার বরাবর টান দেন, ঠিক আছে। এখন এটাকে ভাগ করে দেন, কি করে দিবেন বলেন তো? পাথফাইন্ডার থেকে, কি থেকে বলেন তো? আমি শেপ বিল আমি কপি করে রাখি, একটা কপি করে পাশে রাখি, মনে করেন এটা একটা কপি করে রাখি। শেপ বিল্ডার টুল কোথায়? এটা শেপ বিল্ডার টুল দিয়ে এখানে যদি অল ধরে, এটা তো শেপ বিল্ডার টুলটা আগে কাজ দেখেছি, না পারলে আবার দেখে দিবেন। অল ধরে যদি এভাবে টান দিয়ে ডিলিট হয়ে যাবে না? হবে, ডিলিট হয়ে যাবে। এই কাজটা কিন্তু আরেকভাবে করা যাবে, সেটা কোথা থেকে? পাথফাইন্ডার থেকে। কোথা থেকে বলেন তো? পাথফাইন্ডার থেকে আপনি করতে পারেন, যেভাবে কমফোর্ট ফিল করেন সেভাবে করবেন, সমস্যা নেই। ডিভাইড করে দিবেন, আনগ্রুপ করে দিবেন, ওকে, দিয়ে ডিলিট করে দিবেন, ঠিক আছে। যেভাবে আপনার ভালো লাগে সেভাবে করবেন। এখন এটাকে নিয়ে এসে আপনি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দেন। এখানে একটা আর্টবোর্ড দেওয়াই আছে, এখানে আর্টবোর্ডের উপরে দেই, আর এখান থেকে আমি এটা আচ্ছা একটা আবার একটু অন্য কালার দিই, পরে আবার ব্লু কালার দিয়ে দিবেন না, পরে কালার চেঞ্জ দিয়ে দিবেন, আবার একটু লাল কালার দিয়ে রাখি, পরে আবার ব্লু কালার দিয়ে দিবেন আমি। এটা কি আর্টবোর্ডের লেফট, এটা কি লেফট বরাবর না? এটা এখানে এইটা, আর এই যে আর্টবোর্ড লেফট সাইড, এটা বরাবর আছে না নাকি নাই? ঠিক আছে, আর এখান থেকে আর উপরে সেটা বরাবর থাকবে, ঠিক না? ঠিক আছে, তাহলে আমি এইটা দিব, আর কোনটা দিব? এইটা দিব নাকি? কথা বলেন আপনারা। টপ কেন দিব? কারণ উপরে আর্টবোর্ডের উপর পাটটা বরাবর থাকবে, আর্টবোর্ডের কি থাকবে? উপরের পাটটা বরাবর থাকবে, ঠিক আছে। এখন এটা ধরে একটু শিপ ধরে একটু বড় করে একটু ওটার মতো সমান করার চেষ্টা করি, এরকম আর কি, যতটুকু পারি এইভাবেই রাখি, আমরা এইভাবেই রাখি। আর একটা জিনিস মনে রাখবেন, এটা তো শেপ, এটা কি শেপ না? ডিজাইন করে, ডাইরেক্ট সিলেকশন, হ্যাঁ বলেন, ডাইরেক্ট কি বললেন? সিলেকশন দিয়ে ওই দুইটা মিল করে না? হ্যাঁ, মিল করা যায়, মিল করা যায়, দরকার নাই। আপনি এটা হয়তো, আমি তো মনে করেন এটা তো জেপিজি ইমেজ থেকে করছি, নাহলে আমার এই হয়তো হয়তো কোয়ার্টার সার্কেলটাই করছে। যদি জেপিজি ইমেজ না করতাম সরাসরি মিলে যেত, সামান্য এদিক সেদিক হবে, বুঝতে পেরেছেন? ও যদি র ফাইলটা নিয়ে কপি করতে পারতাম তাহলে একদম হুবহু মিলে যেত। ও হয়তো কোয়ার্টার সার্কেল নিয়ে করছে আমার মনে হয়, কথা বুঝতে পারছেন? ডাইরেক্ট শিডিউলটা আমরা মিলাতে পারবো, কোনো সমস্যা নেই। যদি কপি করতে চান করবেন এভাবে, হ্যাঁ ঠিক আছে। এবার এদিক সেদিক না মিলাবেন, কোনো সমস্যা নেই। এই হ্যান্ডেলটা ধরবেন, ধরে এদিক সেদিক ছেড়ে মিলাবেন, হ্যাঁ ওকে। আমি এভাবেই রাখি, ঠিক আছে। আর একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার এটা তো প্রিন্ট এরিয়া, এই যে বাইরের এই বর্ডার, এটা প্রিন্ট এরিয়া না? এটা কি কি এরিয়া বলেন তো? প্রিন্ট এরিয়া। আর বাইরে অতিরিক্ত ছোট হচ্ছে ব্লিড এরিয়া, ব্লিড তো কাটা পড়বে, ঠিক আছে। কোন শেপ যদি প্রিন্ট এরিয়াকে টাচ করে ওটা ব্লিড পর্যন্ত টেনে দিবেন। কি বললাম বলেন তো?
কোন শেপ যদি ব্লিট এরিয়াকে, যে দেখেন আমি ব্লিট পর্যন্ত টেনে দিলাম, এখন কোন শেপ যদি প্রিন্ট এরিয়াকে টাচ করে তাহলে ওটা কোন পর্যন্ত টেনে দিবেন বলেন তো? ব্লিট এরিয়া পর্যন্ত, ব্লিট এরিয়া পর্যন্ত টেনে দিবেন। ওকে, ঠিক আছে। এই যে এখন তো আমি কিছু ডাইরেকশন ব্যবহার করে মিলে গেছে তো পুরোপুরি প্রায়, ঠিক না? ব্লিট পর্যন্ত নেওয়ার পরে প্রায় মিলে গেছে, কথা বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, এখন আমি এটা একটু কন্ট্রোল 3 হাইড করে রাখবো। কি করে রাখবো বলুন তো? কন্ট্রোল 3 একটু হাইড করে রাখি। ওকে, আচ্ছা, আবার অল্টার কন্ট্রোল 3 একটু আনহাইড করি। আমি এটা এক কাজ করি, আচ্ছা হাইড করি, আমি আপাতত হাইড করি। এটা পরে কালার দেবো না, একেবারে শেষে কালার টালার দেবো না, আমি আপাতত অন্য কালার দিয়ে কাজ করতে থাকি, ঠিক আছে? কালার পরে দিব না, সমস্যা নেই। এবার এই শেপগুলো খেয়াল করেন আপনি। এখানে কয়টা সার্কেল আছে দেখেন তো? এই বাইরে একটা সার্কেল আছে, এইটা একটা সার্কেল, আর ভিতরে আরেকটা সার্কেল, 3টা সার্কেল আছে। ভিতরে সার্কেলটা স্ট্রোকটা আর কন রাখছে, ঠিক না? স্ট্রোক দিয়ে রাখছে। কয়টা সার্কেল আছে বলুন তো এখানে? এই বাইরে একটা সার্কেল, বাইরে একটা সার্কেল, এই একটা সার্কেল, আর এই একটা সার্কেল, 3টা সার্কেল আছে। আমরা এখন এই 3টা সার্কেল নিব, ঠিক আছে? আমি এটা নেই, অল শিফট ধরে, আচ্ছা আপাতত একটু ব্লু কালার বা অন্য কালার একটা দিই আপাতত, পরে কালার টালার চেঞ্জ করবো না। আমি ওর মতো সমানই নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, নেওয়ার সময় এখানটা কি করবো, যাতে নিচের শেপটা যদি যাতে দেখা যায়, অ্যাডজাস্ট করার জন্য আমি কি করবো বলুন তো? এখানে অপাসিটিটা কমাই, হ্যাঁ অপাসিটিটা কমাই দিব, তাহলে আমি নিচের শেপটা ওই অনুযায়ী আমি অ্যাডজাস্ট করতে পারবো, ঠিক আছে? পরে আবার 100% রেখে দেবো। হ্যাঁ, ওকে, আমার মনে হয় ঠিকই আছে, কাছাকাছি আছে, ঠিক না? হ্যাঁ, কাছাকাছি আছে, এভাবেই রাখি মনে করেন। আচ্ছা, তারপর আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব। এটা কি ফ্রন্ট কপি হবে, ঠিক না? নাকি বলেন? হুম, অপোজিটটা আরো কমাই দেন, প্রয়োজনে ডিলিট করে দিই। এটা এটা আরো কমাই দেন, 80% মনে করেন 30% রেখে কাজ করি, পরে তো আবার বাড়াই দিব, ঠিক না? কপি করলে দেখা যায় না আবার নিচেরটা। আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই। হ্যাঁ, অল শিফট ধরে এই যে এই বরাবর রাখি, এই যে ভিতরে এই যে বরাবর একটা শেপ আছে না, নাকি নাই? আছে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আবার রাখি কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এবারটা আমি অল শিফট দিয়ে এই যে এই বরাবর রাখি। ওকে, তাহলে আমি এগুলোতে আমি 100% করে দেই। আপাতত ভিন্ন ভিন্ন কালার দিয়ে রাখি, পরে আমার অ্যাডজাস্ট করবো না, আমি ভিন্ন ভিন্ন কালার দিয়ে রাখি বোঝার সুবিধার্থে। এখানে একটা 100% করে দেই। এইটাও আমি 100% করে দিই। 100% ছিল না এটা কালারটা, নাকি? এটা একটু অন্য কালার দিই আপাতত, পরে কালার চেঞ্জ করে দেবেন, হলুদ কালার দিই। আর বাইরের শেপটা খেয়াল করেন, বাইরের শেপটা কি ছিল আমার? এই যে দেখেন বাইরের শেপটা যাতে একটা স্ট্রোক ছিল, কি ছিল? একটা স্ট্রোক ছিল, ঠিক না? আমি বাইরের শেপটা সিলেক্ট করি, সিলেক্ট করি এখানে আমি ফিল্ডটা অফ করে জাস্ট একটা স্ট্রোক দেই। আপাতত কালো কালার দিই, শুধু একটা স্ট্রোক ছিল। ওকে, আর এই ভিতরে শেপ স্ট্রোক অন করে, এই শেপ ফিলও ছিল স্ট্রোকও ছিল, ঠিক না? জি ভাইয়া, ফিলও ছিল স্ট্রোক, তাহলে কি করবো? জাস্ট স্ট্রোকটা অন করে দিই। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া, দেখেন আমি একটু সাইডে সরাই, দেখেন ওর মতো হয়ে গেছে। আমি জাস্ট এখন মাঝখানে এখানে একটু কাটতে হবে, ঠিক না? কি করতে হবে? এখানে কাটতে হবে, ঠিক না? জি কাটতে হবে কিন্তু। আচ্ছা, একটা জিনিস, এখন কন্ট্রোল জেড দাবার পিছনে যাই, কাটার জন্য আমার কাটার এখানে দেখাইতে যেতেছে, দেখা যাচ্ছে না যে এখানে আছে আর এখানে আছে, নাকি? আর কাটার আগে অবশ্যই এটা কি করে নিতে হবে? এক্সপ্যান্ড করে নিতে হবে স্টকটাকে। কি করে নিতে হবে বলুন তো? অবজেক্টে যাই, এক্সপ্যান্ডে যাই, এক্সপ্যান্ড করে দিব। এখন আমি আবার লাইন সেগমেন্ট টুলে নেই, আমি মনে করেন এইবার আবার টানি, শিফট ধরে টানি। এই কাজগুলো কেন করতেছি? ডিজাইন শেখার জন্য, কপি করে করতেছি বলেন তো? ডিভাইড করার জন্য। হ্যাঁ, ডিভাইড করার জন্য। আমি বলছি ডিজাইন শেখার জন্য, ঠিক আছে?
এবার সিলেক্ট করি, আমি সিলেক্ট করে এখান থেকে আমি কিটা কেটে দেবো বলেন তো, একজন বলেন। দুইটা লাইন সেগমেন্ট, হ্যাঁ, আনগ্রুপ করে হয় পাথ ফাইন্ডারটাও করতে পারি অথবা শেপ বিল্ডারটাও করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, জি ভাইয়া এইখানে মাঝখানে ধরে একটা ক্লিক করে দেন, কেটে গেল, এটাও কেটে দেন। এটা বড় করে এই পয়েন্টটা ধরে এটা কেটে দেন, এই যে এখানে এই পয়েন্টটা অলটা ধরে একটা ক্লিক করেন, এই পয়েন্ট এগুলো কেটে যাবে, ঠিক আছে? অথবা কন্ট্রোল ওয়াই দিয়ে ধরে ধরে ডিলিট করে দিবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমার এই জিনিসটা নেওয়া শেষ। ভেতরে একটা ইমেজ আছে না, নাকি নাই? দেখেন আমি একটু সাইডে সরাই, আছে। ভেতরে একটা ইমেজ আছে, আমরা একটা ইমেজ নিব এখন। একটা কি নিব বলেন তো? ইমেজ নিব, ঠিক আছে? এখন আমি যখন ওই যে ক্লিপিং মাছের কাজগুলো যখন করাইছিলাম তখন কি করছিলাম, এটাকে বাইরে যদি স্ট্রোক থাকে, আপনারা প্রয়োজন ওই ক্লিপিং মাছের ক্লাসটা আবার দেখবেন, বাইরে যদি স্ট্রোক থাকে ওখানে আমি এক্সপ্যান্ড করছিলাম না, মনে আছে? জি ভাইয়া। এক্সপ্যান্ড করে আবার এক্সপ্যান্ড আমি কন্ট্রোল যেটা একটু পিছনে যাই, আবার করতেছি, দেখেন অবজেক্টে যাই, এক্সপ্যান্ডে যাই, এক্সপ্যান্ড করে দিবেন। তারপর কি করতে হবে এটা আনগ্রুপ করতে হবে। কি করতে হবে বলেন? আনগ্রুপ। আনগ্রুপ করতে হবে, ঠিক আছে? যারা যারা ক্লিপিং মাছ বুঝে পারবেন না ওটা ক্লাসটা আবার দেখবেন, ওইখান থেকে না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, আমি একটা ইমেজ নিয়ে আসি গুগল থেকে, ওকে? গুগল থেকে একটা ইমেজ নিয়ে আসি। রাইট বাটন ক্লিক করে সেভ দেই, এটা আমি ডেস্কটপে সেভ দেই। এখন আমি ফাইলে যাই, প্লেসে যাই, এটা ক্লিক করি। এখানে লিংক থাকলে কি লিংক দিয়ে রাখবো? হ্যাঁ না ভাইয়া ওই যে উঠিয়ে নিতে হ্যাঁ হ্যাঁ, প্লেস করে নিয়ে আসি। টান দিয়ে যতটুকু প্রয়োজন দরকার অ্যাডজাস্ট করি আমি আগে। এটাকে আপনি অ্যারেঞ্জ থেকে আপনারা শর্টকাট কি ইউজ করবেন? আসলে এখানে বসে বসে তো আমি তো কাজ করলে যখন বাসায় কাজ করি তখন শর্টকাট কি ইউজ করি, কিন্তু এখনো দেখানোর জন্য এখান থেকে করতেছি, ঠিক আছে? এই শর্টকাট কিগুলো কি করবেন, এই যে এখানে শর্টকাট কি দেওয়া আছে এগুলো মুখস্থ করবেন, হ্যাঁ? ওকে, একেবারে ব্যাকই দিয়ে দিই। আচ্ছা, কন্ট্রোল ব্যাকওয়ার্ড, একবার ব্যাক দিলে একেবারে পিছনে চলে গেছে না, একটু ফরওয়ার্ড করি তাহলে, ঠিক না? দেখা যাওয়া পর্যন্ত ফরওয়ার্ড করে আবার ফরওয়ার্ড করি, মনে করেন দেখাইতে যেতেছে না সেই কারণে। আচ্ছা, কন্ট্রোল যেটা একটু পিছনে যাই, এই বন্ধ রাখি, ব্যাকওয়ার্ডে দিই, আবার দিই ব্যাকওয়ার্ড। অনেকগুলো তো, আবার দিই ব্যাকওয়ার্ড, অ্যারেঞ্জ থেকে আসছে। এখন আমি এটা কি করব? ক্লিপিং মাস্ক করব, ঠিক না? জি ভাইয়া। এটা ক্লিপিং মাস্ক করার আগে এটাকে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? অল শিফট ধরে ছোট বড় করে কি করবেন? অ্যাডজাস্ট করবেন। প্রয়োজনে এটাকে অপাসিটিটা কমাই দিবেন, এই যে মাঝখানের এই যে শেপটাকে ক্লিক করেন, এখান থেকে অপাসিটিটা কমা দিলে নিচে শেপটা দেখা যাবে, হ্যাঁ? ঠিক আছে, বড় ছোট বড় করা যাবে, জানেন এগুলো দেখাইছিলাম আমি ক্লাসে। ইমেজটা না ওটা বেশি গলাটা কাটতে যাচ্ছে, ইমেজটা ভালো পড়ে নাই, ঠিক আছে? ইমেজটা ভালো পড়ে নাই। আচ্ছা, নিয়ে আসছি যখন এটাতেই কাজ করি, কি করবো আর, ঠিক আছে? এটাতেই কাজ করি, 100% রাখি। এটা আমি ক্লিপিং মাস্ক করার জন্য এখানে একটা ক্লিক করি, শিফট ধরে এখানে একটা ক্লিক করি, রাইট বাটন ক্লিক করি, ক্লিপিং মাস্ক করে দিই, ঠিক না? আবার যদি আমি এই ইমেজটাকে যদি আবার ছোট বড় অ্যাডজাস্ট করতে চাই, কি করবো একজন বলেন তো? ডাবল ক্লিক করবে ইমেজের। হ্যাঁ, ইমেজের উপর ডাবল ক্লিক করব। হ্যাঁ, এখানে ডাবল ক্লিক করে কিন্তু আমি এই যে এখান থেকে এই কোনা কাঞ্চি ধরে আমি বড় ছোট করতে পারবো, ঠিক না? এদিক সেদিক নড়াতে পারবো, নাকি বলেন? প্রথমে টিকটা অ্যাডজাস্ট করে নিবেনই, পরে দেখা যায় অ্যাডজাস্ট হয় না, ওখানে ডাবল ক্লিক করে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, গেল বিষয়গুলো গেল।
তাহলে দেখেন আমি কালার পরে চেঞ্জ করবো না আমি, তাহলে আমার এই পার্টটার কাজটা গেল নাকি? হ্যাঁ, জি ভাইয়া। এইবার আমি এটা সবগুলো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। কি করবো বলেন তো? গ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটা কন্ট্রোল সি দিয়ে হাইড করে রাখি। এবার আমি এগুলো লেখাগুলো লিখি, ঠিক আছে? লেখাগুলো আমি লিখি, টাইপ টুলে যাই আমি। এখানে ওখানে আমাদের কি ফন্ট ছিল বলেন তো? লেটো ফন্ট। ল্যাটো ফন্ট। ওখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড যেই আপনারা যেটা কপি করবেন গ্রাফিক রিভার থেকে ওই ফন্টটি ওখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন, ঠিক আছে? এখানে আমি ল্যাটোটা দিয়ে দিই। আচ্ছা, পরে তো দেওয়া যাবে। আমি এখানে লিখি, কি লেখা আছে এখানে? কালারটা চেঞ্জ করে নেবেন, যেমন এই কালারটা চেঞ্জ করবেন, পরে কালারটা চেঞ্জ করবো না আমি। আপনারা এইভাবে রাখেন। এখানে আমি আমি মনে করেন দিব হচ্ছে জন স্পট লিখবো, ঠিক না? একটা জিনিস খেয়াল করেন আপনি, এই যে লেখাটার দিকে খেয়াল করেন আপনি একটু। এই যে জন, এই যে জন কি এটা? জন সোসিও, ক্ষমতা দাঁত ভেঙে যেতেছে পড়তে। দেখেন কি আছে এটা। এটা যদি আমি লিখি, এই লেখাটা কি আমার? এই যে এইখানে প্যারাগ্রাফে যে এই লেখাটা কি আমি এইটা দিব না এইটা দিব বলেন তো? এই অ্যালাইন সেন্টার দিব না অ্যালাইন লেফট দিব না অ্যালাইন রাইট দিব? বলেন একজন, বলেন কি কোনটা দিব আমি যে লেখাটা লেখার সময়? হ্যাঁ, কোনটা দিব বলেন তো? অবশ্যই অ্যালাইন সেন্টার দিবে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। দেখা যাচ্ছে আপনি তো যদি রিসেলেবল মার্কেটে কাজ করেন, দেখা যাচ্ছে আপনি এটা লিখে দিবেন, আপনি যদি এই জিনিসগুলো ঠিক না রাখেন, ওর কিন্তু পরবর্তীতে যেন ওর নিজের নাম লেখা যাবে, অ্যালাইনমেন্ট কিন্তু সব নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, জি ভাইয়া। এই জিনিসগুলো বিষয়গুলো খেয়াল রাখবেন একটু। এটা আমরা কোথায় দিব? এখান থেকে অ্যালাইন সেন্টার, ঠিক আছে? লেফট দিলে কিন্তু হবে না। লেফট দিলে কাজ করতে পারবেন, সবই এখানে মিলাইতে পারবেন। এই যে আমি একটা জিনিস দেখাই, আমি আপনার পরে দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি একটা জিনিস। আমি নামটা লিখে নিই। মনে করেন আমি জন এটা লিখলাম মনে করেন। এখন এটা আমি একটু কত ফন্টটা এই ওটার উপর লেখার উপর বসাই, ফন্ট সাইজটা কত একটা ছোট করি। হ্যাঁ, আপনার 12 মনে ওর সাথে পুরোপুরি কাছাকাছি মিলা যাইতেছে, ঠিক না? এটা সম্ভবত ইয়া দিছে, রেগুলার না রেখে ইয়া দিছে, রেগুলার না রেখে সেমি বোল্ড দিছে সম্ভবত, ঠিক আছে? সেমি বোল্ড না, রেগুলারই লাগছে বোধহয়। ও, আমি তো ল্যাটো দেই নাই, সরি, তাই তো বলি। এখানে কি দিব বলেন তো? ল্যাটো, ঠিক না? ল্যাটো একটা সিলেক্ট করেন আপনি এখানে। এখন ল্যাটো ফন্টটা এখানে নিয়ে এসে, এই না সরি, এই লেখাটা এটার উপর নিয়ে এসে আপনি ফন্টটা একটু ছোট করেন। ওটা সেমি বোল্ড দেই, দেখি এখানে একটু সেমি বোল্ডটা আছে না? মিডিয়াম দিয়ে দেখি, মিডিয়াম দিয়ে আচ্ছা এভাবেই রাখি। হ্যাঁ, ওকে। এটা তো হবু মিলবে না, কারণ আমি তো ইমেজটা একটা টানা হেসরা করে একটু ইয়া করছিলাম তো, ঠিক আছে? বুঝতে পারছেন কি বললাম? যতটুকু পারা যায়, ওকে? একেবারে হবু হলে তো ভালোই, না হইলে নাই। হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা আমি যেটা বোঝাতে চাইছিলাম, এটা আমার কোথা থেকে দেবো? কোনটা দিব বলুন তো? অ্যালাইন সেন্টার দিব। কোনটা দিব? অ্যালাইন সেন্টার। এখন যদি আপনি লেখেন, লেখাটা কোন দিক দিয়ে সরাই যাবে? দুই দিক দিয়ে সরাই যাবে, ঠিক না? মনে করেন আমার নাম লিখলাম ওয়াকিল আহমেদ, তাহলে কি হলো? জিনিসটা আমার অ্যালাইনটা ঠিক থাকলো। কি থাকলো বলেন তো? অ্যালাইনটা ঠিক থাকলো। আমি কন্ট্রোল জেড আবার পিছনে যাই। এখন যদি মনে করেন আমি লেফটে দিয়ে কাজ করি, আবার মনে করেন এইভাবে যদি টেনে না মিলাই দেই, এখন আমি লিখি মনে করেন কন্ট্রোল এ দিয়ে, এখন কি আমার অ্যালাইন ঠিক থাকবে? হ্যাঁ, না ভাইয়া। ঠিক থাকবে না কিন্তু, ঠিক আছে?
আগে যখন আপনি যদি এটা এখানে যেহেতু সেন্টার আছে এটা যদি দিয়ে কাজ করেন আপনি যেভাবে লেখেন না কেন যে কোনো ওয়ার্ডই লেখেন না কেন আপনার কি থাকবে এগুলো অ্যালাইন ঠিক থাকবে ঠিক আছে বুঝতে পেরেছেন ওর যে নাম সেটাই লিখি আমি এখান থেকে একবারে করে নিছি আবার এখান থেকে কিন্তু করা যায় এখান থেকে বড় ছোট করা যায় ঠিক না এটা দিয়ে দেন ক্যাপস লক এটা দিয়ে দেন এখান থেকে বড় ছোট করবেন এই যে বড় আতর করার জন্য এখানে ক্লিক করে দিবেন এবার কি লিখবো গ্রাফিক ডিজাইনার ঠিক না কি লিখবো বলেন তো গ্রাফিক ডিজাইনার কন্ট্রোল এটা সিলেক্ট করে নিই আমি গ্রাফিক এটা উঠাই দিলাম ফন্ট সাইজটাকে ছোট করে দিই আমি এতটুকুই রাখি মনে করেন ওকে এবার লিখবো হচ্ছে কোড লিখবো ঠিক না একটা স্পেস দিয়ে ওটা কি আছে ওটা সেমিকলন বলে ঠিক না আমি এগুলো আবার ভুলে যাই কোনটা কি এটা সেমিকলন না নাকি কথা বলেন না কেন আপনারা আমার কথা কি শোনা যাচ্ছে কথা বলবেন একেবারে চুপ থাকবেন না একজন রেসপন্সিবল তো বুঝি আমি দেখেন এখানে এখানে আমি বড় হাতে দিয়ে দিই সব সেমিকলন দিয়ে এটা এখান থেকে আমি কোনটা রাখবো এইটা রাখবো এটা রাখবো না এটা রাখবো বলেন এই লেফটে রাখবো নাকি সেন্টারে রাখবো না এটা রাখবো একজন বলেন এই লেখাগুলো দেখে বুঝেন নাকি বুঝেন তারপর বলেন এই লেখাগুলো দেখে নাকি রাইট পাশে রাখবো ভাই একটু রাইট এই যে এটা জি ভাই হ্যাঁ হ্যাঁ এটা রাখবো এটা বুঝতে পারছেন ঠিক আছে তারপর কি আছে আমার ব্লাড আছে ঠিক না এটা ফন্ট সাইজটা একটু এইভাবে রাখি হ্যাঁ সাথে মিলে গেছে প্রায় কাছাকাছি হয়ে গেছে নাকি বলেন সাথে সাথে না এগুলো 8 এক জায়গায় রাখবেন আপনি সাথে মিলে গেছে প্রায় কাছাকাছি অল্টার ধরে কপি করে নিয়ে আমি এখানে এটা লিখে দিব আমি ব্লাড লিখে দিলাম কালার চেঞ্জ করে রাখবেন লাল দিয়ে রাখেন দেখা যাবে না নিচে লেখা নিলে এটা লিখবো হচ্ছে ডিওবি তারপর লিখবো হচ্ছে জয়েন তারপর লিখবো হচ্ছে এক্সপায়ার্ড এক্সপায়ার্ড এবারে ফোন নাম্বারগুলো লিখি আমি শিফট ধরে প্লাস দেই 1 2 3 4 5 6 7 8 9 এবার বলেন এটা কি এটা এই যে এগুলো কোনটা রাখবো অ্যালাইন লেফট ঠিক না কি দিব এটা লেফট দিব অ্যালাইন লেফট দিব ঠিক আছে হ্যাঁ এভাবেই রাখেন আপাতত এটাকে লাল কালার করে দিই পরে কালারটা চেঞ্জ করবো না আমি এটাকে আমি ডাবল ক্লিক করে অল্টার কন্ট্রোল এ দিয়ে এ প্লাস দিই
122020 এটা হচ্ছে 122020 122025 ঠিক আছে পরে আরো অ্যালাইন করতে হবে আপাতত হাতটা টাইনা মেনে এভাবে ঠিক করে ফিক্স করি আচ্ছা এবার আমার কি বাকি আছে ফোন নাম্বার ঠিক না লেখাগুলো আমার পরে লেখা উচিত ছিল শেপগুলো আগে নেওয়া উচিত ছিল নিচে শেপ ছিল না কতগুলো দেখেন তো আচ্ছা লিখে বলছি লিখে কাজ করি এভাবেই কাজ করি নিচে তো আমার কতগুলো শেপ আছে ঠিক না আমার সাথে কথা বলেন না কেন নিচে কতগুলো শেপ দেখতে পাচ্ছেন কি ভাইয়া জি ভাই কাজ করার সময় শেপগুলো আগে নিয়ে নেবেন আমি আগে টেক্সটগুলো নিয়ে নিবেন আগে শেপ নিয়ে নেবেন তারপর টেক্সট নেবেন ঠিক আছে আমি আগে শেপ নিয়ে জি ভাইয়া দুইটার সময় দেখো ওইভাবে ক্লাস নিব না ওই ভিডিওটা দিয়ে দিব দেখেন আমি ডাবল ক্লিক করি তাহলে আরাম পাওয়া যায় আর কি কাজ করে আগে শেপগুলো নিয়ে নিলে আরাম পাওয়া যায় এটা তো আমি লেফটে দিব ঠিক না না রাইটে সরি রাইটে দিব ফন্টটা মনে হয় একটু বড় হবে এটার ফন্ট সাইজটা একটু বড় হবে এরকম হ্যাঁ মিলে গেছে 8 এ মিলে গেছে এটা এটা 7 এ রাখবেন এটা 8 অল্টটা ধরে কপি করে নেই ইমেল লিখি ওকে আরে ওটা তো হয়ে গেল আবার এটা তো হচ্ছে ফোন এই হচ্ছে বিষয়গুলো আর হচ্ছে এখান থেকে লিখি আমি 1 2 3 4 5 6 7 8 9 অল ধরে কপি করি মেল @gmail.com এটা সব ছোটটা কিভাবে করে দেবো একজন বলেন এটা সব বড়টা হয়েছে ছোটটা কিভাবে করবো ফন্ট চেঞ্জ করে ফন্ট চেঞ্জ করবো কেন কি বলে এইসব কথা ফন্ট চেঞ্জ ভাই কমাইলেই হয় অল এই যে হ্যাঁ হ্যাঁ এটা ক্লিক করবো ঠিক না উঠাই দিব ওকে আচ্ছা এটা এইভাবে রাখি আচ্ছা এক কাজ করি আমি এখন এগুলোকে গ্রুপ করে কন্ট্রোল জি দিয়ে আমি আপাতত গ্রুপ করে রাখি পরে প্রয়োজনে আমি আনগ্রুপ করবো এটা হাইড করে রাখি ঠিক আছে আমার এই নিচের এই শেপগুলো নিব এখন কোন শেপগুলো বলুন তো কন্ট্রোল থ্রিতে হাইড করে রাখলাম এই যে শেপগুলো নিব এই যে শেপ আছে না তিনটা শেপ আছে দুইটা শেপের ভিতরে তিনটা শেপ এটা নিব এটা কিভাবে নিব এটা নেওয়া একেবারে ইজি এটা কি মনে করেন আপনি আচ্ছা অল্টার কন্ট্রোল থ্রিতে আবার আনহাইড করে নিই আমি আগেরটা কপি করে হ্যাঁ আগেরটা কপি করবো এটা বুঝতে পারছেন এটা কন্ট্রোল থ্রিতে আবার হাইড করে দিই আচ্ছা রাখেন এটা রাখেন সমস্যা নেই আমি হাইট আনলক এলে কি করতেছি আমি আমার সুবিধাতে করে নিতেছি আপনি যদি পারেন হাইট না করে কাজ করতে আপনি করবেন আপনি যেভাবে কমফোর্ট ফিল করেন ঠিক আছে আমি এটা কপি করে নিয়ে এখান থেকে আমি ট্রান্সফর্মে যাই রিফ্লেক্টে যাই আচ্ছা এইভাবে রাখি আবার ট্রান্সফর্মে যাই রিফ্লেক্টে যাই এটা দিই এবার আমি এটা কিসের সাথে এটা তো আর অ্যালাইন নেই অ্যালাইন আছে কিসের সাথে অ্যালাইন করবো আর্টবোর্ডের সাথে না আর্টবোর্ডের সাথে করলে হবে না এটা মিলে আর্টবোর্ডের সাথে এই বরাবর মিলবে আমার এটা এই মাথা পর্যন্ত লাগাই দিতে হবে ঠিক আছে হ্যাঁ জি ভাইয়া কারণ আর্টবোর্ডের সাথে কিন্তু আমার আর্টবোর্ড তো পুরোটাই প্রিন্ট এরিয়া পর্যন্ত ব্লিড এরিয়া পর্যন্ত তো আর্টবোর্ড না এক মিনিট ফোন আসছে আসসালামু আলাইকুম জি
রেফারেন্স হিসেবে মানে দিছিলাম কেন? আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। এটা এক কাজ করতে পারেন আপনারা, এই যে অ্যালাইনটা এইভাবে করে নেবেন, অল্টার কন্ট্রোল 2 দিয়ে আমি সবগুলো একটু আনলক করে নিই। হ্যাঁ, আমি বাইরে একটা শেপ দিছিলাম না প্রথমে, এই যে বাইরে, এই যে বাইরে কিনা একটা শেপ রাখছি কিন্তু আমি। হ্যাঁ, এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখছিলাম, কথা বুঝতে পারছেন? হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ, এটা করবেন কি, এটা সিলেক্ট করেন, শিফট ধরে আবার বাইরেটা সিলেক্ট করেন, আবার এটার উপর ক্লিক করেন, কি অবজেক্ট দেখাই দেন। ঠিক আছে, এখন এইভাবে অ্যালাইন করে দেন। ওকে, বুঝতে পেরেছেন? আবার লক, আবার এটা আনলক করলে আবার কিন্তু লক করে দিবেন, কন্ট্রোল 2 দিয়ে লক করে দেন, তাহলে ডিস্টার্ব করবে কিন্তু কাজ করার সময়। ওকে, এখন এটা সিলেক্ট করে এটা ইয়াটা আমি অপোজিট একটু কমায় রাখি। এখন এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব। কি দিব বলেন তো? কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আচ্ছা কন্ট্রোল জেড পিছনে দিই, এটা আমি আরো অপাসিটি কমাই। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই, শিফট ধরে কমাই, এখানে এটা আমি কমাই, এই পর্যন্ত রাখি। ঠিক আছে, জি ভাইয়া। আরেকটা জিনিস, সেটা তো হ্যাঁ এইভাবে রাখলাম, এটা আমার কাইটা দিলেই হয়ে যেতেছে। এভাবে যদি কাইটা দিই, ঠিক না? এবার আমি অল ধরে এটাকে অল ধরে কপি করে এইভাবে নিয়ে আসি একটু। ঠিক আছে, বুঝতে পেরেছেন? না এইভাবে না, এইভাবেই রাখি। আচ্ছা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই, আবার শিফট ধরে এখান থেকে একটু কমাই দেই, এখান থেকে এই পর্যন্ত রাখি। আচ্ছা দেখি কি করা যায়, এটা আমি আগে একটু পাশে নিয়ে রাখি, এটা একটু এইভাবে রাখি। আমি এটাকে আবার 100% করে দিই। আপাতত একটু ভিন্ন কালার দেই। হ্যাঁ এভাবেই করুন, সমস্যা নাই। আচ্ছা এটা অ্যালাইন এখানে নিয়ে রাখি, আমি এখানে নিয়ে রাখলাম, অ্যালাইন করে নিয়ে আসবেন। এক কাজ করে এটা তিনটাকে একটা গ্রুপ করে দিই, গ্রুপ করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেই। অল্টার কন্ট্রোল যদি টান লক করি, আমি আবার এটা ধরি, শিফট ধরে আবার এটা ধরে আবার এটার উপর ক্লিক করে অ্যালাইন করে দিই। ঠিক না? এটা দিব, এটা দিব, নাকি বলেন? বুঝে গেছে আমার কথা? এখন আমার তো ফ্রন্ট পার্টের কাজ শেষ প্রায়, ঠিক না? আর কিছু না, বাকি আছে কিছু, সবই তো হয়ে গেছে। ভাই একটা সেই বাসে মনে হয় মানে অপাসিটি করা, ওই যে নাম থেকে দেখেন, এই যে উপর থেকে নিচে একটা sheet। না এমনি তো শেপ তো ওগুলা ঠিক করা যাবে, আর তো শেপ টেপ তো আর নেওয়ার বাকি নাই কিছু, মানে সব নেওয়া হয়ে গেছে না, ওগুলা ঠিক করা যাবে। জি ভাইয়া ঠিক আছে। এমনি তো সব নেওয়া হয়ে গেছে নাকি? আচ্ছা ঠিক আছে, নেওয়া হয়ে গেলে এখন আমি ইমেজটা এই পাশে সরাই দিই, বাইর করে নেই, এখানে আর রাখবো না আমি। ঠিক আছে, আর এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা এটা অবশ্যই লক করে রাখবেন, কন্ট্রোল 2 তে লক করে রাখেন। অল্টার কন্ট্রোল 2 দিলে তো সবই আনলক হয়ে যায় না? আচ্ছা আমি এখন কালারগুলো চেঞ্জ করি। ঠিক আছে, আপনি এটা ধরেন, আইড্রপাটে আমরা ব্লু কালারটা দিয়ে দিই। ঠিক আছে, আমি এটা তো আমি গ্রুপ করে রাখছি, তাহলে আমি গ্রুপ সিলেকশন টুলে ধরি, এটা ধরে এটা আমি সাদা কালার দিয়ে দিই, এখান থেকে সাদা কালার দিয়ে দিই। তারপরে আপনার এটা নিয়ে আমি, এটা তো সাদা কালার নাকি? সাদা কালার না? আর এটা কি কালার? এই যে এই ছবির বাইরে যে স্ট্রোকটা, এটা কি কালার? এটা
গ্রুপ সিলেকশন টুল ধরেন, ব্লু কালার নাকি? জি ভাইয়া। ব্লু কালার, ওকে। অপোজিট কোনটা কমানো ছিল বললেন? সবই তো ঠিক আছে দেখতেছি। আচ্ছা এই ব্যাপারটা গেল। কোনটা যেটা একটু পিছনে যায়, এটা হচ্ছে আমার এটা গ্রুপ করা। আমি গ্রুপ সিলেকশন টুলে ধরি, গ্রুপ করে রাখছি। গ্রুপ সিলেকশন টুলের ভিতরে কিছু ধরতে হলে কিটা ধরবেন? গ্রুপ সিলেকশন টুল দিয়ে, ঠিক আছে? এটা কি কালার ছিল? এটা এই কালার, ঠিক না? আবার এটা ধরি আমি, এটা হচ্ছে এই কালার। আর এটা কি কালার? ব্লু কালার। ওকে, এবার আমি লেখাগুলো ঠিক করি। আরেকটা জিনিস, এই ব্যাকগ্রাউন্ড কালারটা একটু অন্যরকম আছে, ঠিক না? নাকি ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দিয়ে দিই, যেটা আছে এটা আছে, ঠিক না? ওর যেটা আছে আমি সেটাই দিই। একটা এক জায়গা থেকে এই কালারটা রাখি, ওকে। এই কালারটা নিয়ে আইড্রপার দিয়ে দেখেন। এখন কোনো যে আইড্রপার দিলে এগুলো কিন্তু এখন টুল মূল এত কিছু বলতেছে না, বিষয়গুলো তো বুঝতেছেন। যে আগের ক্লাসগুলো ভালো মতো প্র্যাকটিস করছেন সে তো পারবেনি, ঠিক না? কালার পিক কিভাবে করতেছে এখান থেকে আইড্রপার দিয়ে, ঠিক না? জি ভাইয়া। হ্যাঁ, যদি না বোঝেন যে জায়গায় বুঝবেন না জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? এই জায়গাটা কিভাবে নিছেন, ওকে। কারণ আগে তো কিছু কিছু স্কিপ করবো, কারণ আগে তো বুঝাই ফেলছে এগুলো, ঠিক না? দেখেন এখন একটা কাজ করবেন আপনি। এখন এখান থেকে একটু আমি অ্যাডজাস্ট করি। এই লেখাটা ধরে এটা নিচে নামাই দিই। হ্যাঁ, এরকম ছিল, এরকম রাখি, ওকে। এইটা রাখবেন। আমি একটু লেখাগুলো একটু আনগ্রুপ করে দিই। সবগুলো গ্রুপ করলেন কিভাবে একটু যদি দেখেন লেখাগুলো? লেখাগুলো গ্রুপ করছি কিভাবে? লেখা অন্যান্য যেভাবে গ্রুপ করে সেভাবে তো গ্রুপ করছি। শিফট ধরে একটা একটা করে সিলেক্ট করছি, অথবা টানটা সিলেক্ট করেন। টানটা সিলেক্ট করে লক করেন, নাকি কন্ট্রোলটা লক করেন। এটা কথা বলেন, গ্রুপটা সোজা জিনিস। এখন আপনি এভাবে একটু অ্যালাইন করে নেন আপনি। এটা কি বাম্পার সব সমান থাকবে না নাকি? আমি এটার উপর একটা ক্লিক করে নিই, এটা সাপেক্ষে, যাতে সবগুলো অ্যালাইন হয়, ঠিক আছে? নিচেরটা যে সিলেক্ট হয়ে যাচ্ছে, এটা কন্ট্রোল টুতে লক করে নেই। এটা সবগুলো সিলেক্ট করি, উপরটা একটা ক্লিক করি আমি। এটা কি দেবো? এটা দিব না নাকি? হরাইজন্টাল অ্যালাইন লেফট দিব না, নাকি অন্যটা দিব? সিলেক্ট করলাম, আর কি চাইতেছি এই প্রথমটা সাপেক্ষে সবগুলো অ্যালাইন হোক। এটা আবার একটা ক্লিক করে নেবেন, ওকে। তাহলে লেফট সাইড বড় সব সমান হয়ে গেছে, ঠিক না? এখন এটা সবগুলো সিলেক্ট করে এখান থেকে এটা ডিস্ট্রিবিউট করে দেন। কি করে দিবেন বলেন তো? এটা অ্যালাইন টু আর্টবোর্ড আছে, কি আছে বলেন তো? অ্যালাইন টু আর্টবোর্ড। আপনি এখানে সিলেকশন দিয়ে দিতে হবে, ঠিক আছে? এইটার ক্ষেত্রে যেমন এটার দেখেন একটা, এটার ক্ষেত্রে আপনি আপার টু আপার নেন। ক্রিয়েট আউটলাইন করে আবার অ্যালাইন করতে হবে। আচ্ছা যাক, দেখাচ্ছি আমি ক্রিয়েট আউটলাইনে কাজ করবো। আমি এটা কোনটা দিব? এটা দিব, ঠিক না? এটা দেই। আমার অ্যালাইনটা পরে, এই যে অ্যালাইনটা পরে করা উচিত ছিল। আপনি এক কাজ করেন, এটা কিন্তু একটু এলোমেলো হয়ে যেতে পারে। আপনি এটা ধরেন, শিফট ধরে আবার এটা ধরেন। এই দুটো বরাবর আছে কিনা, এই দুটো একটু এলোমেলো হয়ে যেতে পারে না? পারে কিনা বলেন?
ভাইয়া। এই দুটো বরাবর থাকবে না, শিফট ধরে এটা ধরেন, আবার এটা ধরেন, আপনি এটা ক্লিক করে দেন, কি করবেন এটা, তাহলে কি সেন্টার টু সেন্টার বরাবর থাকবে, ঠিক না? বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এটা ক্লিক করেন, শিফট ধরে এটা ক্লিক করেন, কোনটা দিব, এই যে এটা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ঠিক না? এই যে হালকা লড়ছে, কিন্তু আমি টেক্সটের উপর টেক্সট কাজ করতেছি, তো সেখানে তো খালি চোখ হয়তো শিফট ধরে এটা নেই, আবার ক্লিক করি, এটা ক্লিক করি, শিফট ধরে এটা ক্লিক করি, ঠিক আছে? এটা বরাবর থাকবে নাকি অন্য কিছু থাকবে? ক্লিক করি, একবার গ্রুপ করে নিতে পারতাম যখন কাজগুলো করছি। কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে কি করবো, এটা এডিটা গ্রুপ করে দেই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেই, কন্ট্রোল জি দিয়ে এই যে সিলেকশন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই। এইবার আমি ডিস্ট্রিবিউট করে দিই, ঠিক আছে? ডিস্ট্রিবিউট করে দিলাম, ওকে? বুঝতে পেরেছেন? এটা কেন করতে হবে বলেন তো? এই ডিস্ট্রিবিউটটা কেন করব বলেন? প্রতিটা লাইন থেকে যেন নির্দিষ্ট পরিমাণ গ্যাপ বা হ্যাঁ, গ্যাপ থাকে, এগুলো কিন্তু অবশ্যই করতে হবে। তারপরে এটা তো করলাম, এটা তো আমি লেফট এটা ধরি, শিফট ধরে আবার এটা করি, এটা বরাবর আছে কিনা এটা এটা কিন্তু ক্লিক করতে হবে না এখানে, এটা ধরি, শিফট ধরে এটা করি, কোনটা দিব, এটা দিব নাকি নাকি এটা দিব, এটা দিব, না না এই যে এটা দিব, ঠিক না? ভার্টিক্যাল অ্যালাইন সেটা যাতে বরাবর থাকে। আমি একবার একটু গ্রুপ করা যেত, শিফট ধরে কন্ট্রোল জি তে গ্রুপ করি, ওই যে কাজগুলো করছিলাম একটু আগে, কাজগুলো করার পর আমি আবার ডিসিলেক্ট করে ফেলি, সেই কারণে আর কি ঝামেলাটা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এক কাজ করি, এগুলাকে এখন কালো কালার করে দিই, কি করে দেবো বলেন তো? কালো কালার করে দিই, এটা কি একটু উপরে নেই নাকি একটু হালকা করে, ওটা ভালো লাগবে, ঠিক না? আচ্ছা, এটা এভাবে নেই, এটা সবগুলো সিলেক্ট করেন এভাবে, এখান থেকে কালো দিয়ে দেন, কালো দিয়ে সবসময় এরকম এই যে এই কোণে একেবারে এই ব্ল্যাক রাখবেন না, রাখবেন হচ্ছে যে এইখান থেকে কোণা থেকে কোনো একটু অংশ কালার সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? একটু উপর উঠে, বুঝতে পেরেছেন? তাহলে সুন্দর দেখা যাবে। আমার কথা বোঝা গেছে? জি ভাইয়া। একেবারে কালো কুচকুচে এরকম রাখবেন না, আবার এই কোণে একবার রাখবেন না, এই যে জাস্ট এই কর্নারের কালারগুলো একটু হালকা উপরে এই ধরনের কালারগুলো ইউজ করবেন, ঠিক আছে? এই যে 1919 1E এরকম ধরনের কালার, যেমন আমি 1E এই কালারটা ইউজ করি, এটা আমি এই যে কালার কোডটা ইউজ করি প্রায়, অথবা দেন আপনি 3 অথবা এই কর্নার থেকে কালারটা নেবেন, ঠিক আছে? কি বললাম? তাহলে দেখতে সুন্দর লাগবে, হ্যাঁ? আচ্ছা, আমি একটু করি, আমি সিলেক্ট করি, একটু বেশি হয়ে গেছে না, একটু নিচে নামাই দিই। আচ্ছা, এইভাবেই রাখি মনে করেন। আর এইটা আর ওই হালকা আছে নাকি, এই যে পাশের কালারগুলো, গ্রুপ সিলেকশন টুল দিয়ে আমি এগুলো একটু সিলেক্ট করি, এগুলো আরো হালকা করে দিই, আরো হালকা না, অথবা আইড্রোবারটা নিয়ে নেন আপনি, কিন্তু জেপিজি ইমেজ তো সুন্দর লাগবে না ওইভাবে, সে কারণে আমি এইভাবে কাজগুলো করতেছি, ঠিক আছে? অথবা কি করবেন বলেন তো, বলেন একজন, কালার যে কি দেন, শেপগুলো যে কালার নিচে টেক্সটের কালারগুলো কি দিয়ে নিবেন, আইড্রোবার দিয়ে নিবেন, কি দিয়ে নিবেন বলেন? আইড্রপার। হ্যাঁ, আইড্রোবার দিয়ে নিবেন। আইড্রোবারটা নিয়ে নিলাম, এটা একটু গাঢ় করে দিই, বেশি হালকা হয়ে গেছে, এভাবে রাখি। হ্যাঁ, নিচের জিমেল তো দেখাই যায় না। আচ্ছা, এখন দেখেন একটা জিনিস, এগুলো তো আমি হাতে লিখছি, ঠিক না? এখন আমি সবগুলোকে গ্রুপ করে দিই, সবগুলোকে না, আমি এখন এইটা শিফট ধরে এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এটা তো আমার মিডল পয়েন্টের, আমি একটু আগে হাতে লিখছি, যে এদিক সেদিকটা ইয়াতে ইমেজের উপর লিখছি, এখন চোখটা দেখা যাচ্ছে মিডল, কিন্তু মিডল পুরোপুরি নাও থাকতে পারে নাকি?
এই দুটো সিলেক্ট করে এই যে এখানে উপর থেকে কোনটা ক্লিক করবো বলেন তো, একজন বলেন। সেন্টার ভাইয়া। এই যে এটা ক্লিক করব, হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, ঠিক আছে? বুঝতে পেরেছেন? অনেক সময় এটা তো আর পুরোপুরি না, এটা তো এদিক সেদিকেও থাকবে, ঠিক না? হয়তো আমি লেখার উপর টেক্সট করছি, লেখছি দিকে কাছাকাছি আছে, কিন্তু এরকম থাকবে না, থাকবে। আমার সেন্টার এভাবে দিয়ে দিতে হবে। আমি এটা একটু ক্লিক করে নিই, আবার সেন্টারে দিয়ে দিতে হবে। এখন একটা জিনিস করবেন আপনারা, সেটা হচ্ছে আপনি শিফট ধরে এটা নিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেই। আবার আপনি জিনিসটা কি, ব্যাপারটা কি, এই যে এই এটা সেন্টার, আবার এটা থাকবে না, এই লেখাটা জন সোসাইটি, এই যে মনে করেন ছবিটা, এই ছবির যে পার্টটা, এই গ্রুপটাই ধরেন আপনি, এটার মিডল বরাবর থাকবে না এটা, এই লেখাটা জন সোসি গিয়েও, কথা বলেন। জি ভাইয়া। তাহলে আমি এটা সিলেক্ট করি, শিফট ধরে এটা সিলেক্ট করি। এখানে তো সেন্টার আছে, তো চোখটা দেখা যায় কিন্তু পুরোপুরি নাই। আমি আবার এটার উপর ক্লিক করি মনে করেন, তাহলে কোনটা দিবে? এটা দিবা, ঠিক না? দেখেন আগে কিন্তু সেন্টার ছিল না, ছিল। শিফট ধরে আবার ক্লিক করি, এটার উপর ডাবল ক্লিক করি। এখন কোনটাতে ক্লিক করো? এখন ক্লিক করলে কি এটা এখন সেন্টার হয়েছে। বুঝতে পেরেছেন নাকি বোঝেননি? বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা, আর কি বাকি আছে? আরো কাজ বাকি আছে আমার, কিছু কিছু কাজ বাকি আছে এখানে। আপনি একটা কাজ করেন এখানে, আমি আবার খুট কথা সবার তো একদম নিখুঁত ভাবে কাজ করার চেষ্টা করি। এটা ধরি আমি, আপনি এই পুরো এই গ্রুপটাকে 8 বটের সাপেক্ষে অ্যালাইন করে দেন, ঠিক আছে? হ্যাঁ, কিসের সাপেক্ষে বলেন তো? যাতে 8 বট মিডিল বরাবর থাকে, ঠিক আছে? তাহলে আমার মনে সুন্দর লাগবে বিষয়টা। এটা ধরেন, এই আর্ট বোর্ডের সাথে অ্যালাইন। হ্যাঁ, এটা থাকুক। এবার আমি এক কাজ করি, এটা এই অ্যালাইনটা তো আবার নষ্ট হয়ে গেছে, এটার সাথে যেটা একটু এদিকে সরে আসে, একটু নষ্ট হয়ে গেছে, এটা আবার কিন্তু করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, কন্ট্রোল জি দেই, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, আবার এটার উপর ক্লিক করি, অ্যালাইন করে দিই। হ্যাঁ, এই আমার মোটামুটি কাজ শেষ। ওকে, আমার ফ্রন্ট পার্টের কাজ শেষ। এখন কিসের কাজ বলেন তো? ব্যাক পার্টের কাজ। ব্যাক পার্ট। হ্যাঁ, ব্যাক পার্টের কাজ করব এখন আমি। ব্যাক পার্টের কাজটা আমার করাই আছে, এটা আমার, এটা আমি কপি করে নিয়ে যাই। হ্যাঁ, পিছনটাকে লক করে নেবেন, অল্টার ধরে এখানে আমি কপি করে নিয়ে যাই। এটাকে আমি কন্ট্রোল জি দেই। আমি এক কাজ করি, অল্টার কন্ট্রোল 2 দিয়ে আনলক করে নিই আমি। আমার একটা ফোন আছে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। দেখেন এটাকে আমি কি করতে পারি এখন, এটাকে আমি দাঁড়ান 1 মিনিট, আমার একটা মেসেজ আসছে। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে আমার স্ক্রিন, দেখেন একটু। জি ভাইয়া, হ্যাঁ। দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এখানে একটু এটাই করে দিই, আমি ট্রান্সফর্মে যাই, এটা রিফ্লেক্ট করে দিই। হ্যাঁ, ওকে দিয়ে দিই। এটার সাপেক্ষে, এই বাইরের শেপের সাপেক্ষে আমি এটা অ্যালাইন করে দিই, ঠিক আছে? এটা সিলেক্ট করি, শিফট ধরে আবার এটা সিলেক্ট করি, তারপর কি করব বলুন তো? ভাইয়া
এই যে অ্যালাইন অবজেক্ট থেকে এটা হচ্ছে ই করব। কেন আবার এখানে একটা ক্লিক করতে হবে, নাহলে তো নড়ে যাবে। বোঝেন নাই কথা? নড়ে যেতে পারে, এখন তো নাও নড়তে পারে। এটা কথা বুঝতে পারছেন? এই দেখেন নড়ে। আউটপুট দিয়ে এই যে এটা সিলেক্ট করলাম, শিফট ধরে এটা সিলেক্ট করবো, আবার এটার উপর ক্লিক করব। আমি সেটা বলতেছি, কথা বোঝেননি? ও অ্যালাইন টু কি অবজেক্ট, আমি সেটা শুনতে চাচ্ছিলাম। ঠিক আছে, আচ্ছা দেখেন একটা আমার, আমি আপাতত একটু ভিন্ন কালার দিয়ে রাখি। আমি গ্রুপ সিলেকশন টুলে এটা ধরি, আপাতত একটু ভিন্ন কালার দিই আমি, পরে আবার কালার চেঞ্জ করবো না আমি। হ্যাঁ ঠিক আছে, দিবে। আচ্ছা এটা পাশেই রাখি, পরে এটা পাশেই রাখি, এটা পরে তো কাজটা করা যাবে। আমি এখান থেকে এক কাজ করি, আমি এটা আনগ্রুপ করি, পরে গ্রুপ করবেন। আমি আনগ্রুপ করে এটাকে আনগ্রুপ করি, মনে করেন প্রয়োজনে। এটাকে আমি কি করবো, এটা রিলিজ ক্লিপিং মাস করে দিব। কি করে দিব? রিলিজ করে দিব। ঠিক আছে, এটা এখন আমি ইমেজটা ডিলিট করে দিব। ওকে, বুঝতে পেরেছেন বিষয়টা? এখন দিবে। একটা কাহিনী আছে, সেটা হচ্ছে এটাকে আবার আপনি এই বাইরের শেপটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, আপাতত একটা অন্য কালার দিয়ে নিই আমি। অল্টার শিফট ধরে এটা ছোট করে দেন। ঠিক আছে, হয়েছে না বিষয়টা? এটা ডিলিট করে দিই, আমার স্টকের দরকার নেই। দরকার আছে? না দরকার নাই তো। আচ্ছা কালার এখনই চেঞ্জ করে দিই, একেবারে শেষ করলে হবে, আপাতত এখনই চেঞ্জ করে ফেলাই। হ্যাঁ, এটা তো সেম কালারই ছিল। কালার তো এখান থেকে নিব, আমার ফ্রন্ট পার্টের কালার করে নিব আমি। আর হচ্ছে এখান দিয়ে আপনি একটু গিয়ে লিখে দেন, একটা ডেমো লোগো দিয়ে দেন। কি দিয়ে দিবেন বলেন তো? এই লোগো যে ও বানাইছে ওর মতো কপি করতে হবে এরকম না, লোগো তো অন্য জিনিস, লোগো তো আলাদা করে আপনাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক না, নাকি বলেন? এটাই যে এখন কপি করতে হবে ব্যাপারটা এরকম না। আপনি পছন্দ একটা ডেমো একটা লোগো দিয়ে দেন, যে কোনো একটা সিম্বল দিয়ে দেন। ওকে, এটাই মনে করেন একটা লোগো, এটা ব্ল্যাক কালার একটা দিয়ে দিই। ঠিক আছে, এটাকে শিফট ধরে ছোট করে নেই একটু। আচ্ছা পরে করেন, আগে এটাকে আমি সবগুলো গ্রুপ করি, ওটা কাজটা পরে করি। কন্ট্রোল জি দেই, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, আবার এটার উপর একটা ক্লিক করি। অ্যালাইন, কারো সমস্যা থাকে অ্যালাইন ঠ্যালাইন আবার দেখে নেবেন আপনারা। কাজ করে এটাকে একটু আনগ্রুপ করে নিই আমি। দেখেন একটা বিষয়, এটা একটু বড় আছে ঠিক না, নিচের দিয়াটা একটু বড় না? কন্ট্রোল টু লক করে দিই, অল্টার শিফট ধরে এটা একটু বড় করে দেন। ঠিক আছে, অল্টার শিফট ধরে, কি ধরে বড় করছি বলেন তো? অল শিফট ধরে। কন্ট্রোল শিফট। হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল শিফট, না কন্ট্রোল শিফট মানে অল্টার শিফট ধরে। কন্ট্রোল কি বলে, আমার তো কনফিউশন ফেলাই দিল। অল্টার শিফট ধরে বড় করছি। ওখানে যেই নামটা লেখা ছিল আমি একটু লিখে দেই। হ্যাঁ, এখানে ইয়া করবেন, অল্টার লক করে রাখছি, অল্টার কন্ট্রোল 2 দিয়ে এটা দিয়ে প্রয়োজন একটু অপাসিটি একটু কমায় নেন নিচেটা দেখার জন্য। হ্যাঁ, কন্ট্রোল 2 দিয়ে লক করে নিই আমি, অপাসিটি একটু প্রয়োজন একটু কমায় নেন। যাতে কি অপাসিটি কেন কমাবো, যাতে নিচেটা একটু দেখতে পাই। হ্যাঁ ঠিক আছে, এখানে দিয়ে দিলেন, আপনার নামটা লেখেন এখানে, ডিজাইন প্রো লেখা আছে সম্ভবত এখানে। আচ্ছা যা লেখা আছে থাকুক এখানে।
এবার লেখেন ইউর ট্যাক্স স্লোগান। এটাকে রেগুলার দিয়ে দিই মনে করেন। এই রাখলাম, হ্যাঁ ওকে। আবার এটাকে ধরে আপনার অপাসিটি 100% করে দেন আগের মতো। এখানে ক্লিক করেন, আচ্ছা এটা এইভাবে রাখি মনে করেন, এটা এইভাবে রাখি। আচ্ছা এটা ধরি, শিফট ধরে এটা ধরি, শিফট ধরে এটা ধরি, ধরে এখান থেকে কি করে দেব, হরাইজন্টাল অ্যালাইন করে দিই। হ্যাঁ ঠিক আছে, কন্ট্রোল জি তে গ্রুপ করে ফেলাই, গ্রুপ করে আবার এটা ধরি, এটা ধরি, শিফট ধরে আবার বাইরের সার্কেলটা ধরি। ঠিক আছে, এই ইয়েলো ব্লু কালার সার্কেলটা, আবার এই ব্লু কালার আবার একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, হরাইজন্টাল সেন্টার ভার্টিক্যাল সেন্টার করে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? আজানটা শেষ হোক, আজানটা শেষ হোক। আজানটা শেষ হলে আমি শুরু করতেছি। দেখেন আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে নাকি, দেখেন তো একটু। আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা এখানে একটা জিনিস, এটা কিন্তু মিডল দিয়ে রাখতে হবে, এটা কিন্তু মিডল দিয়ে রাখতে, এটা খেয়াল রাখতে হবে কিন্তু। এটা একটু ছোট করে দিলে ভালো হতো, এক পিটি। আচ্ছা এইভাবে রাখি। আচ্ছা এখানে কিউআর কোড ডেমো, একটা কিউআর কোড, কিউআর কে কিভাবে জেনারেট করা যায়, কিউআর কোড কিন্তু বানানো যায়, এটা দেখাবো না এক ফাঁকে। আপাতত একটা গুগল থেকে একটা কিউআর কোড নিয়ে আসি, একটা কিউআর কোড নিয়ে আসি আমরা। কিউআর কোড বানানো যায়, বুঝতে পারছেন? দেখাবো না এক ফাঁকে, যে করে একটা গুগল থেকে নিয়ে আসি আমরা এখন। এটা রাইট বাটন ক্লিক করে কপি দেই, কন্ট্রোল ভি দেই মনে করেন, শিফট ধরে ছোট করে এটা আমি শিফট ধরে ছোট করে দিই মনে করেন, ওটা সমানই রাখি আমি, এরকমই রাখলাম। এখানে একটা সিগনেচার আছে না, আমরা এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল এসেছে, একটা ইয়ে নিয়ে শিফট ধরে টান দিয়ে একটা স্ট্রোক নিই আমি, এটা কাজ করে 0.5 করে দিই আমি। আর এই সিগনেচারটা আমি পেন্সিল টুলটা নেই, কোন টুলটা, পেন্সিল টুলে গেল কোথায়, এই যে পেন্সিল টুল, কি টুল বলুন তো, দেখেন এখানে আমার কথা কি শোনা যাচ্ছে? এটা কি টুল দিবেন বলেন এই সিগনেচার দেওয়ার জন্য?
হ্যাঁ পেন্সিল টুল নিয়ে একটা ডেমো একটা সিগনেচার দিয়ে দেন, মনে করেন একটা ডেমো যেরকম একটা সিগনেচার দিয়ে দেন, আপনার মন মতো দিয়ে দেন, এরকম একটা দিয়ে দেন, এটা 0.25 করে দেন, তাহলে সুন্দর দেখা যাবে, চিকন দেখা যাবে। ঠিক আছে, ডেমো সিগনেচার এখানে দিয়ে দিলেন মনে করেন। আর হচ্ছে এখানে লেখাগুলো বাকি, ঠিক না? লেখাগুলো নেওয়ার জন্য আপনি আরো বাকি আছে তো, নিজের শেপগুলো বারবার একই ভুল করি, এই শেপগুলো এখান থেকে নেওয়া যায়। আচ্ছা পরে এই শেপগুলা এখান থেকে নিয়ে নিই, এটা আমি অল্টার ধরে একটা কপি করে নেই, অল্টার কন্ট্রোল টু দিয়ে আনলক করে দিই, এই যে এটা আনলক করে দিই, এটা করি, ট্রান্সফর্ম করি, রিফ্লেক্ট করে দেই, ওকে দেই, শিফট ধরে এটা ক্লিক করি, আবার এটার উপর একটা ক্লিক করি, এই যে দেখেন বিষয়গুলো। আচ্ছা কন্ট্রোল 3 দিয়ে আপাতত হাইড করে রাখি, এটা আমি আপাতত হাইড করে রাখলাম আমি। এখন আমি যেটা করব, এই সার্কেলগুলো নেই, ছোট ছোট সার্কেল আছে এখানে, ঠিক না? আছে কিন্তু নাকি নাই? অল্টার শিফট ধরে নেই, এতটুকুই রাখি মনে করেন, শিফট ধরে ছোট বড় করি, কন্ট্রোল টুলে লক করে রাখেন, কন্ট্রোল টুলে লক করে রাখেন, এতটুকু রাখি মনে করেন। আর হচ্ছে লরেম ইপসনে করাটা কপি করে নিয়ে আসি, কোথা থেকে নিয়ে আসবো বলেন, একজন বলেন, লরেম ইপসন কোথা নিয়ে আসবো? এটা আলোচনা করছিলাম, জানেন না কেউ? ফন্টের এখানে লরেম ইপসন নিয়ে আসবো, লরেম ইপসন ওয়েবসাইট থেকে, লরেম ইপসন এখানে সার্চ দেন, ঠিক আছে? আমার ডেমো টেক্সট ইউজ করার জন্য এখানে আমার, কারণ আমার তো আমি তো এখন কাজ করবো, আমার তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট নাই কোনো, কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে না, নাকি বলেন? এখন টেক্সটগুলো কোথায় পাবো আমি? এই লরেম ইপসন থেকে নিয়ে ব্যবহার করব। ওকে, এখান থেকে মনে করেন একটু অল্প একটু কপি করে নেই, এই পর্যন্তই মনে করেন কপি করে নেই, কন্ট্রোল সি দেই, কন্ট্রোল ভি দেই মনে করেন, ডিলিট করে দিই, এখানে এরিয়াটা দেখাই দিই, আমি টাইপ টুলটা এখানে এরিয়াটা দেখাই দিই, ঠিক আছে? এতটুকুর মধ্যে লিখবো, ওকে, কন্ট্রোল ভি দেই। আর হচ্ছে সাইজটা আরো ছোট করে দিই মনে করেন, হ্যাঁ এইভাবেই রাখি, এইভাবেই রাখি মনে করেন। এভাবে ধরে এটা ধরি, শিফট ধরে এটা করি, এখান থেকে সিলেকশন দেই, করে দিলাম এরকম, এই অ্যালাইনটা করে দিলাম এখানে, এই যে এখানে পার্টিকুলার অ্যালাইন করে দিলাম। এবার আমি অল ধরে কপি করে নিই, কন্ট্রোল ডি দিয়ে দিই, ঠিক আছে? বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। আর একটা লেখা বাকি আছে যে ইউর সিনসিয়ারলি, এটা লিখে নেবো তাই না? ইউর সিনসিয়ারলি এটা লিখে দিই, আপনি আমার এটা করে এআই ফাইল দেখাবেন, কি ফাইল দেখাবেন বলেন তো? জেপিজি না, জেপিজি দিয়ে তো আমি আপনাদের সমস্যা হতে পারবো না, কি ফাইল দিবেন আমাকে? এআই ফাইল। এআই ফাইল দেবেন, এটাই হুবহু কপি করবেন, ঠিক আছে? কারণ একটা যদি এগুলো বুঝে যান আপনি সবকিছু করতে পারবেন, বিজনেস কার্ড বলেন, এইগুলো যে কোনো ডিজাইনিং, আপনি এইসব এয়ারলাইন টেলে যে কাজগুলো করলাম এগুলো যদি আপনি বুঝে যান সব ধরনের কাজ করতে এত সুবিধা হয়ে যাবে, ঠিক আছে? জি ভাইয়া। একটা ভালো মতো প্র্যাকটিস করবেন,
দেখা যাচ্ছে আপনার এই যে এখন একটু কষ্ট হবে, আপনি ভালো করে একটু প্র্যাকটিস করেন কিভাবে অ্যালাইন টেলাইন সবকিছু করেন, অন্যান্য ডিজাইন করতে আপনাদের জন্য সুবিধা হয়ে যাবে। আচ্ছা, ওয়াটার কালার টু আনলক করে এই ইমেজটাকে একটু বাইরে নিয়ে রাখি। এবার এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দিয়ে দিই, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা লক করে কন্ট্রোল টু লক করে রাখি আমি মনে করেন। আর হচ্ছে এখান থেকে আমি ব্লু কালারটা দিই মনে করেন। ব্লু কালার তো এখানে এইভাবে দেওয়া যাবে না, এটা এক্সপ্যান্ড করে দিই আমি। স্টক রাখবেন, এই কাজ শেষে স্টক এক্সপ্যান্ড করে দিবেন। এই তো ছিল একটু, এটাকে আমি সবগুলো সিলেক্ট করে রাইট অ্যারো প্রেস করে হালকা একটু সরাই দেই, তাহলে এবার একটু সুন্দর লাগবে। ওকে, এখন আর একটু ব্যাপার স্যাপার আছে। দেখেন এই যে কিউআর কোডটা কিন্তু এই সিম্বল, এই যে গোল গোল সিম্বল এই বরাবর থাকবে, ঠিক না? কোন বরাবর থাকবে? এই বরাবর থাকবে, ঠিক আছে? এই দেখেন ইমেজের ভিতরে এই বরাবর আছে না, এই বাম পাশটা কিউআর কোডের। কথা বুঝে গেছে আমার? কথা বলেন না রে ভাই, আমি তো কোশ্চেন বলেন না কেন কথা? এটাতে ক্লিক করেন, শিফট ধরে এটা ক্লিক করেন, আবার ক্লিক করি আমি, লেফট লাইন দিয়ে দেন, এটা হরিজন্টাল লেফট দিয়ে দেন, ঠিক আছে? যাতে গেলে কি বাম পাশটা বরাবর থাকে, ঠিক আছে? আরেকটা জিনিস, এখানে সিনসিয়ারিটি উপরে উঠাই দিই, লেখাটা পর্যন্ত একটু গাঢ় করে দিই। এটা একটু নিচে নামাই দিই, এটাকে এইভাবে মিডলে দিয়ে দিই আমি মনে করেন। আচ্ছা, এইভাবেই থাক। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেই, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, ঠিক আছে? আবার এটার উপর ক্লিক করি, এখানে আমি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটা দিয়ে দিই, তাহলে দুটো বরাবর থাকলো, ঠিক না? নাকি বলেন? এই যে সিগনেচারটা আর এই যে কিউআর কোডটা, এটা কেন করলাম বুঝতে পারছেন? অ্যালাইনটা কিউআর কোড আর এই যে এটা কেন করলাম? যাতে বড় সেন্টার টু সেন্টার আর কি, যাতে বরাবর থাকে, ঠিক আছে? এটা আবার ক্লিক করে নেবেন, ই হয়ে যাবে। আর এটা ডিস্ট্রিবিউট করে দেন, এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, সবগুলো সিলেক্ট করে এখানে ডিস্ট্রিবিউট করে দেন। অল্টার কালার 3 দিয়ে সব আনহাইড করে দেই, ঠিক আছে? এটা তো হ্যাঁ এইভাবেই ছিল। আর এই যে কিউআর কোড ভিতরে যে কালারিং ঠালিং করা যায়, এগুলো ফটোশপে করা যায়, এগুলো যখন ফটোশপে ক্লাস করবো দেখাবো না আমি, ঠিক আছে? এখানে হয়তো শেপ বসাই দেবেন, কিউআর কোড কালার চেঞ্জ এখানে করেন না, ফটোশপে করেন। এই একটা, আর এখানে একটা জিনিস আছে, আমার গ্রুপ সিলেকশন টুল দিয়ে আমি এটা ধরি, আমি এখান থেকে এই কালারটা হবে না, সরি এই কালারটা হবে, ঠিক না? বুঝতে পেরেছেন? আর আরো কাজ করতে হবে এখানে, আমি এখানে সবগুলো কন্ট্রোল টুতে লক করে রাখি মনে করেন, লক করে রাখি। লক কেন করতেছি? আমি যে অন্যান্য কাজ করতে হবে এটা ডিস্টার্ব করবে, সে কারণেই লক করে রাখা। আপনি এই সবগুলো সিলেক্ট করে একটা গ্রুপ করে দেন, এইটাই এখান থেকে কন্ট্রোল জি দিয়ে আচ্ছা, এভাবেই রাখেন, আপাতত রাখেন এভাবে, সমস্যা নেই। শিফট ধরে এটা নেন, কন্ট্রোল জি তে গ্রুপ করেন, এই দুটো গ্রুপ করে এটা সেটা অ্যালাইন করে দেন। এখানে একটা ক্লিক করেন, মিডল অ্যালাইন করে দেন। আবার এটা এখানে আপনি গ্রুপ সিলেকশন টুল দিয়ে এটা ধরেন, শিফট ধরে আবার এটা ধরেন, আনগ্রুপ করে নিই, সমস্যা হলে আনগ্রুপ করে নেবেন। এখানে গ্রুপ সিলেকশন টুল দিয়ে এটা ধরেন, যেটা এটা গ্রুপ করা আছে, শিফট ধরে আবার এটা ধরেন, এটার উপর ক্লিক করেন, এটার উপরে না সরি, ক্লিক করে গ্রুপ সিলেকশন টুল দিয়ে এটা ধরি, সিলেকশন টুল দিয়ে কিউআর কোডটা ধরি,
এই সিম্বলের উপর আবার ক্লিক করি, এই যে গোল এটার উপর পুরো গ্রুপের উপরই ধরুন, সমস্যা নেই। এটা বারবার টি সিলেক্ট হয়ে যেতেছে। আচ্ছা, এই ছিল মোটামুটি ডিজাইন। আপনারা এই যে ইয়াটা লিঙ্কটা আমি দিয়ে দিতেছি গ্রাফিক রিভার থেকে, ঠিক আছে? এটা নামা কি করবেন আপনারা, কপি করে মকআপ কিভাবে করবেন নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? আপনারা আমাকে কি ফাইল দেখাবেন বলুন তো? এআই ফেল। হ্যাঁ, এই ফাইল আমাকে দেখাবেন, এই ফাইল দিবেন, ও সবারটা আমি দেখে দিব। একদম লাইভ স্ক্রিন শেয়ার করে কার কি সমস্যা আছে এটা আমি দেখে দিব। আপনি যদি এই ফাইল না জমা দেন, আমি কিন্তু জেপিজি দিলে আমি কিন্তু বুঝতে পারবো না কোথায় ভুল আছে না আছে, ঠিক আছে? আর এটার আমি একটা লিঙ্কটা দিয়ে দিতেছি, এটা ইমেজ লিঙ্কটা, হ্যাঁ, গ্রাফিক রিভার থেকে। একটা 5 বেজে গেছে না? ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, আপনার লিভ নেন, সমস্যা নেই। আর ভিডিও দিয়ে দিব 4:30টার পরে দিয়ে দেবো ইনশাল্লাহ। ভাই ভিডিওটা কখন আপলোড করবেন? জি, ভিডিওটা কখন আপলোড করবেন? আজকে ওই যে বিকালে সেটা ক্লাস করে দিয়ে দিব, 4টার পরে দিয়ে দেবো। আমি ভিডিও দেখে প্র্যাকটিস করে তারপরে। আচ্ছা ঠিক আছে, আমি 4টার পরে দিয়ে দিব। আজকে যে বিকালে সেটা 2টার ক্লাসটা নিয়ে দিয়ে দিব, হ্যাঁ।